ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে এলিমেন্টর দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এবং ফুল কনসেপ্ট দিব আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে যে প্লাগইনগুলোর প্রয়োজন, যে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, সবগুলো বিষয় ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই সেশনটাতে কমপ্লিট করার জন্য। এবং আপনি যদি সত্যি আজকের এই সেশনটা মনোযোগের সাথে দেখেন, ট্রাস্ট মি, আপনি যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ফ্রি এলিমেন্টর দিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যায়ে এটা আমাদের ড্যাশবোর্ড। আমরা এখানে সিম্পল হ্যালো এলিমেন্টর নামে যে থিমটা সেটাকে ইনস্টল করেছি, আর আমাদের এলিমেন্টর যে প্লাগইনটা সেটাকে আমরা ইনস্টল করে নিয়েছি, আর অ্যাক্টিভেট করে নিয়েছি। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের আউটপুটটা হচ্ছে এটা, কারণ এখানের মধ্যে আমাদের হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটা অ্যাকচুয়ালি ডিফল্ট থিমের আউটপুটটা এখানে আসছে। বেসিক্যালি আমরা এটা করার জন্য সিম্পল আমরা যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো, দ্যাটস আমাকে কিছু ফেজ ক্রিয়েট করতে হবে। সিম্পল একটা ফেজ ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ কল হচ্ছে একটা ফেজ থাকবে, সেই ফেজের ভিতরে মাল্টিপল কিছু সেকশন থাকবে। দ্যাটস দ্য কল ল্যান্ডিং পেজ। আমি এখানে সবগুলো সিলেক্ট করে মোটু টাচ করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। আমি আমার এখানে যে থিমের সাথে যে পেজগুলো আছে সবগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এই মুহূর্তে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করছি। সিম্পল আমি আমাদের একটা পেজ ক্রিয়েট করবো, দ্যাটস দ্য নেম হোম পেজ। বিকজ আমরা এখানে হোম দিব, আমরা এখানে হোম নামে পেজটা ক্রিয়েট করব। ওকে, সো জাস্ট ওয়েট। এবং এই আমরা এই মুহূর্তে কাজ করছি একটা ফ্রি সার্ভার, যেটা হচ্ছে wp-sandbox.net। এই সার্ভারটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি একটু স্লো হতে পারে অনেক সময় অনেক ফাস্ট হবে। এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু না যে আপনার পিসি অনেক সময় মনে করবেন যে হায় আমার পিসি মনে হয় স্লো হয়ে গেছে। না স্যার, আপনার পিসি ঠিক আছে, এটা সার্ভারটা একটু স্লো হয়ে থাকে। ঠিক আছে, আমরা এখানে হোম পেজ থেকে সিম্পল ক্রিয়েট করে নিয়েছি। আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের দেখি এটা আমাদের হোম পেজ। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে, আজকে একটু নিচে এসে আমরা সেটিংসে চলে যাবো। সেটিংসে আমরা রিডিংসে চলে যাচ্ছি। সিম্পল রিডিংসে এসে আমরা স্টাডি পেজে যাবো, আর সেখান থেকে আমরা হোম পেজের জন্য যে হোম পেজটা আমরা তৈরি করেছি সেই হোমটাকে ধরিয়ে দিয়ে সিম্পল নিচে এসে সেভ চেঞ্জ করে দিব। দ্যাটস ইট, ডান। ওকে, আমরা যদি এখন এটাতে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের কিছুটা পরিবর্তন আছে। এখানে হোম এসেছে, আর সেখান থেকে আমাদের মেনুগুলা হাওয়া হয়ে গেছে, তাই না? সো এই মুহূর্তে আমাদের একটা মেনু তৈরি করতে হবে। আমাদের একটা ওয়েবসাইটের জন্য আমরা কি কোন মেনুগুলো বা কয়টা সেকশন আমাদের এই ল্যান্ডিং পেজে থাকবে, আমরা মেনু তৈরি করার জন্য সিম্পল অ্যাপিয়ারেন্সে যাবো। রিমেম্বার অ্যাপিয়ারেন্স থেকে আমরা ক্লিক করবো মেনুজে, সিম্পল মেনুজ। সো মেনুজে যাওয়ার পর আমরা এখানে বেসিক্যালি একটা মেনু তৈরি করতে হবে, যে মেনুগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটে দিব। যেহেতু আমরা এটা পুরোটা একটা কাস্টম ল্যান্ডিং পেজ করবো এলিমেন্টর দিয়ে, নট অনলি ফুল পেজ বাট অলসো হেডার অ্যান্ড ফুটার, মানে উইথ হেডার অ্যান্ড ফুটার আমরা তৈরি করবো কাস্টম। সেই পর্যায়ে আমরা এখানে আমাদের একটা মেনু দিচ্ছি। এখানে আমাদের হোম মেনু নামে একটা মেনু আছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিলিট করে দিয়েছি, দ্যাটস ডিলিট মেনু আইটেম। অফকোর্স আমি এখান থেকে ডিলিট করে দেবো। সিম্পল সিলেক্ট বাল্ক অ্যাকশনস, অ্যান্ড এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এগুলোকে ডিলিট করবো। ঠিক আছে, ইটস ডিলিটেড নাও। এরপর আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করবো। সিম্পল মেনু নামে একটা মেনু ক্রিয়েট করছি, দ্য হেডার মেনু সিম্পল ক্রিয়েট মেনু। আমরা এখানে সিম্পল একটা মেনু ক্রিয়েট করছি। লিসেন, কথা বুঝতে না পারলে অবশ্যই সাথে সাথে প্রশ্ন করতে হবে, কারণ আপনার প্রবলেম দেখে আমি সামনের দিকে আগাইতে চাই না। ঠিক আছে, আমরা সিম্পল হোমে ক্লিক করব, সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দিব। আমরা বিওলে যাব। আমরা এখান থেকে বিওল থেকে একটা পেজ আছে যেটা আমরা ক্রিয়েট করেছি হোম পেজ, সেটাকে আমরা দিয়ে দিলাম। যখনই আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো আমাদের মেইন পেজ থাকবে একটা, আর বাকি আমাদের যে মেনু আইটেমগুলো থাকবে সেগুলো হচ্ছে সেকশনের জন্য আমরা কাস্টম মেনু আইটেম করব। কাস্টম মেনু আইটেম করার জন্য, লাইক হোম হচ্ছে একটা পেজ, কাস্টম করার জন্য আমরা সিম্পল এই যে কাস্টম লিঙ্কে ক্লিক করব। এখানে এসে সিম্পল আমরা একটা হ্যাশ দিয়ে রাখতে পারি। অ্যাজ আমরা লাইক অ্যাবাউট করব, সিম্পল অ্যাবাউট মি অর অ্যাবাউট আস, সিম্পল অ্যাবাউট। ওকে, আমি সিম্পল অ্যাবাউট দিচ্ছি। এটার সাথে আপনার এই যে এই অ্যাবাউটটাকে আপনি এখানে কল করতে পারেন। অফকোর্স রিমেম্বার ইটস অলওয়েজ স্মল লেটার। দিস দ্য টাইপ অ্যাবাউট, ABOUT, খুব দিস দ্য অ্যাবাউট। এই সাথে অবশ্যই হ্যাশ দিতে হবে। কেন হ্যাশ দিতে হবে? বিকজ আমরা এটাকে আইডি ধরবো। এটা কিছুক্ষণ পরে আমরা বুঝে ফেলবো যে অ্যাকচুয়ালি এখানে কেন দিয়েছে এটা। আমরা যখন একটা সেকশনের সাথে এটাকে কল করতে যাব তখন বেসিক্যালি আমাদের এটা প্রয়োজন আছে, কোনোভাবে যেন এটা ভুল না হয়। আপনি এখানে যাই দিবেন, পরবর্তীতে মেনু ক্রিয়েশনের জন্য কিন্তু আপনাকে সেটাই করতে হবে। যেন আমরা কিন্তু এখানে অ্যাবাউটটা পেয়ে গেছি। এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। আমরা অ্যাবাউটের সাথে লাগতে পারি লাইক হচ্ছে সার্ভিস, সিম্পল সার্ভিসেস, খুব। অ্যান্ড সেখানে অফকোর্স ক্যাপিটাল লেটার। ঠিক আছে, আমি এইভাবে এটাকে দিয়ে দিলাম, সিম্পল অ্যাড টু মেনু। আমি যেটা নিচে যেটা দিয়েছি এটা যেহেতু আমি মানে আমার মেনুতে আইটেমে থাকবে, দ্যাটস আমি এটাকে ক্যাপিটাল লেটার দিচ্ছি। আর এখানে ইউআরএল এর ভিতরে অলওয়েজ স্মল লেটার। লাইক সার্ভিসের পর আমি দিতে পারি লাইক হচ্ছে কি দিতে পারি, সিম্পল পোর্টফোলিও অর গ্যালারি অর টেস্টিমোনিয়াল এটসেট্রা আপনার যেটা আছে সেটা আপনি দিতে পারেন, নো ম্যাটার। সিম্পল আমি দিতে পারি ব্লগ,
আমরা এখানে দিচ্ছি অ্যান্ড আমরা এখানে সিম্পল ব্লক কুল। আমরা এখানে সিম্পল অ্যাড টু মেনু করব অ্যান্ড দিস দ্য লাস্ট আইটেম আমরা এখানে দিয়ে দিচ্ছি ইটস এ কন্ট্যাক্ট। আমরা এখানে 5টা সেকশনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করব কন্ট্যাক্ট। ওকে, সিম্পল অ্যাড টু মেনু অ্যান্ড হিয়ার ইট ইজ। আমরা এখানে যদি কোনো অ্যাবাউট আমরা যদি ব্লগটাকে উপরে উঠে দিতে চাই তাহলে এখানে উঠে দিতে পারি। সার্ভিসটা 4 নাম্বার থাকবে, কন্ট্যাক্ট 5 নাম্বারে থাকবে। কোনো একটা যদি অ্যাক্টিস করতে চান এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিতে পারেন। সিম্পল সেভ মেনু। এবার যে আমরা এটাকে হ্যালো জি স্যার, ওই ব্লগ বানানটা আর ওই যে মেইন মেনু বানানটা ভুল হয়েছে, মানে এটা কি পরে আর এডিট করা যাবে? হ্যাঁ করা ওই যাবে, আচ্ছা, ঠিক নাকি আছে। ডিলিট করে তৈরি করতে? আচ্ছা আচ্ছা এখান থেকে অ্যাকচুয়ালি ব্লক বানানটা ভুল হয়েছে সেটা খেয়াল করি আমি। ও So, আমি এখান আচ্ছা থেকে যে আচ্ছা, আমি চেঞ্জ করে দিচ্ছি কেমন। ওকে, সিম্পল ব্লক ঠিক অ্যান্ড আছে। সেভ চেঞ্জ। ওকে, আমরা এখানে যেটা দিয়েছি এটাও কিন্তু আমরা ঠিক করতে হবে। যেখানে আমাদের ব্লগ আমরা ঠিক করেছি এটাকেও কিন্তু আমরা ঠিক করে দিতে হবে, ঠিক আছে। সো এই ভুলগুলা এই মুহূর্তে যেহেতু আমি একদম প্রজেক্ট ফ্রেন্ডলি করছি না, মানে এটা আপনাদের দেখানোর জন্য, যদি এই ধরনের কোনো স্পেলিং মিস্টেক থাকে অবশ্যই সেটা আপনার ধরার দরকার নেই। ভুল এগুলো সব কিছু আপনি করতে পারবেন। ওকে, তো আমরা যদি এখন আচ্ছা, আমাদের এটা রিফ্রেশ করি তাহলে ওকে আমরা স্যার। দেখবো আমাদের একটা মেনু আইটেম চলে আসছে এবং আমাদের যে ফেজগুলো সেগুলো কিন্তু সবগুলো দেখাচ্ছে হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস অ্যান্ড কন্ট্যাক্ট। ওকে, তো আমরা এই পর্যায়ে আমাদের হোম পেজে চলে যাব। কোথায়? পেজ। পেজ থেকে আমাদের অল পেজে যাব। সিম্পল অল পেজ, ক্লিক অল পেজ। অল পেজে গেলে আমরা এই হোম পেজটাকে এডিট করব। সিম্পল ক্লিক এডিট। এডিটে দেওয়ার পর আমরা বেসিক্যালি আমরা এলিমেন্টরে তাকে এডিট করব। এখান থেকে সিম্পল এডিট উইথ এলিমেন্টর, হিয়ার ইট ইজ। সিম্পল ক্লিক হিয়ার। আমরা এটাকে সিম্পল ক্লিক করে আমরা এটাকে ওপেন করে নেব। ওকে, এলিমেন্টরে ওপেন করছি। এলিমেন্টরে ওপেন করলে বেসিক্যালি আমি যে ডিজাইনটা করবো সেটার জন্য বেসিক্যালি আমি গ্লোবাল কিছু সেটিংস করে নিতে পারি। যে এই মুহূর্তে আপনার যেটা দেখাচ্ছে এগুলা কিছুই থাকবে না। আপনি এখান থেকে গ্লোবাল সেটিংস করার জন্য আমরা মেনু আইটেমে মেনুর যে মানে এটা এক্সেলের নেভিগেশন সিস্টেম মেনু, এটাতে ক্লিক করবো। ক্লিক করে আমরা সাইট সেটিংসে যাব। সাইট সেটিংসে আমরা পুরো সাইটটাকে এক্সেলে সেটিংস করে নেব। আমি আমার সাইটটাকে কোন কালার কম্বিনেশন রাখতে চাই সেই কালার কম্বিনেশন আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। সিম্পল প্রাইমারিতে আমি রাখতে চাই ফুল ব্ল্যাক কালার, আমি এখানে সেকেন্ডারিতে ফুল হোয়াইট কালার রাখতে চাই, ঠিক আছে। টেক্সট কালার এখন যেগুলো আছে সেগুলোই থাকুক, কোনো সমস্যা নেই, এগুলো পরবর্তী আমরা চেঞ্জ করে নিতে পারবো। আপনি অ্যাড যদি অন্য কোনো কালার যুক্ত করতে চান অ্যান্ড ইউ ক্যান, নো প্রবলেম। সিম্পল আপডেট দিয়ে দেবো। আমি আপাতত আর কিছু দেখাচ্ছি না কারণ এগুলো আমরা পূর্বে ক্লাসটাতে করেছি ইতিমধ্যে। আমরা ব্যাগে যাবো, আমরা এখান থেকে নিচে চলে আসবো, সেখানে এসে আমরা সিম্পল সাইট আইডেন্টিটি আমরা চাইলে এখান থেকে লোগোটাকে জেনারেট করতে পারি। এখানে আমাদের সাইটে একটা নাম দিতে পারি। আমরা লাইক নাম দিচ্ছি হচ্ছে লিজেন্ড ডেভেলপার। ওকে, লিজেন্ড ডেভেলপার। এখানে আমরা একটা স্লোগান দিতে পারি, লাইক আমাদের ফ্রিডম আইট ইনস্টিটিউশন একটা স্লোগান আছে, সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, আমরা এখানে সিম্পল সেলফ ডেভেলপমেন্ট এখানেও আমাদের সাইটের লোগোটা দিয়ে দিতে পারি। অ্যান্ড সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড সিলেক্ট ইউর লোগো। Instead of find your logo, actually where your logo, simple click here and actually I just find my logo. Just আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত লোগোটাকে আমি বেছে দিচ্ছি, আমি খুঁজে নিয়ে আসছি and here it is. আমরা সিম্পল এখান থেকে এটাকে আপলোড করলাম and এটাকে আমরা লোগো হিসেবে সেট আপ করবো। সিম্পল ইনসার্ট মিডিয়া আমরা এখানে দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের ফেভ আইকনের জন্য যে এখানে যে আইকনটা আছে এখানে ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে, আমি এটাতে আমাদের ফেভ আইকন বলতে আমাদের লোগোটা দিয়ে দেব। সিম্পল সেভ সেন্স। এটার পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে এখানে আপনি যে লোগোটা দিবেন এটা বেসিক্যালি আপনি আপনার ক্লায়েন্টের লোগো দিবেন। আশা করছি বুঝতে পারছেন। আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর আমাদের এখানে সাইট লেআউট নামে একটা অপশন আছে, হিয়ার ইজ লেআউট, রাইট। লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে আসলে এখান থেকে ডিফল্ট পেজ লেআউট যে অপশনটা আছে এখান থেকে থিম আছে, আমরা এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিব। সিম্পল ক্লিক এলিমেন্টর ক্যানভাস অ্যান্ড সিম্পল ক্লিক আপডেট। ওকে, এই মুহূর্তে আমরা যদি এখানে দেখি যে আমাদের এটা দেখাচ্ছে, বাট আমরা রিফ্রেশ করলে দেখবো যে বুম এগুলো সব চলে যাবে, আমাদের পুরো পেজটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। বিকজ আমাদের পূর্বে থিমের যে কনসেপ্টগুলো ছিল সবগুলো কনসেপ্ট আমরা কি করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, কারণ এখন আমাদের সেই কনসেপ্টের প্রয়োজন নাই। আমাদের এখানে স্যার দেখি এটা আমাদের আউটপুট। হ্যালো জি বলেন। স্যার, ওই যে এলিমেন্টর ক্যানভাস আর ওই যে ফুল উইথ, এটা আসলে কখন ব্যবহার করব আমরা? আপনি মানে প্রথম ক্লাসটা করেছেন, প্রিভিয়াস ক্লাসটা করেছেন? স্যার এটা আমি মানে অ্যাকুরেটলি আর কি খেয়াল নাই, মানে আমি অ্যাকুরেট মানে ক্লাস করছি, মানে আমি ওই ডিফারেন্সটা এখনো ক্লাসে করতে পুরোপুরি। হবে। এখানে ধরেন আমি যদি এখান থেকে সেটিংসে আমি ওখান থেকে দেওয়া যেটা এখান থেকে দিয়ে দিচ্ছি সেটা, আমি যদি এখান থেকে ধরেন এলিমেন্টের ক্যানভাস না যদি ফুল ওয়েট দিই, আমি যদি আপডেট করি,
বেসিক্যালি ফুল উইডথ দিলে কিন্তু আপনার এলিমেন্টার ক্যানভাসের মতো হবে, বাট অনেক সময় দেখা যায় থিম থেকে হেডার অ্যান্ড ফুটারটাকে নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা। কথা বলছি, দ্যাট ইজ দ্য আর ডিফারেন্ট, আর কিছু না। সো আমরা বেসিক্যালি এখান থেকে থিমের কোনো কিছুই চাই না, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এলিমেন্টার ক্যানভাসটা দিয়ে দিয়েছি। ওকে, জি সিম্পল ওকে স্যার। আপডেট অ্যান্ড লেটস সি আমাদের থিমের কিছুই আর থাকবে না, আছে নাই, বুঝতে পারতেছেন? আমাদের এলিমেন্টর যখন ফুল উইডথ দিয়েছি তখন আমাদের হেডার আসছে, ফুটার আসছে, বাট ক্যানভাস দেওয়ার পর আমাদের পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, রাইট? এই পর্যায়ে আমরা বেসিক্যালি এখানে আমাদের হেডার ক্রিয়েট করব। বেসিক্যালি আমরা যদি এখান থেকে হেডার নিতে চাই, যে কল আমরা এখান থেকে হেডার একটা অংশ নেব, সিম্পল ক্লিক হিয়ার, ক্লিক করার পর আমরা এখানে দুইটা সেকশন নেব, সিম্পল এখান থেকে দুইটা কলাম নিলাম, সে ওয়ান সেকশন। আমরা এটাকে বেসিক্যালি ফুল ওয়েট করব ফার্স্ট, ফুল ওয়েট করার পর এটাকে নো গ্যাপ দিয়ে দিব। হাইট আমরা দিয়ে দিচ্ছি, সে মিনিমাম হাইট কতটুকু রাখবে, ইস অ্যারাউন্ড 70 অর 60, আমরা 60 পিক্সেল হাইট দিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে চাইলে বক্স বড় ছোটো করতে পারি, আমি এখান থেকে সিম্পল এটার জন্য 20 রাখছি। 20 এতটুকুর মধ্যে আমাদের কি হবে, লোগো হবে, এতটুকুর মধ্যে আমাদের মেনু আইটেম হবে। ক্লিয়ার? আমরা এখানে আমাদের লোগো দিব, সিম্পল আমরা যদি এখন খেয়াল করি এখানে যদি আমরা লোগো টাইপ করি, সিম্পল লোগো দেখবেন যে এটা কারণ এটা এলিমেন্টের প্রো দিয়ে আপনাকে করতে হবে। কি দিয়ে? প্রো দিয়ে। কথা বলছি, আপনি এখানে ধরেন মেনু দিবেন, সেটা দেওয়ার জন্য মেনু দেওয়ার জন্য আপনি এখানে ন্যাপ কল করতে হবে। আমি যদি এখানে ন্যাপ কল করি, সিম্পল ন্যাপ দেখেন দুটোই তালাবদ্ধ অবস্থায়, তাই না? তার মানে আপনি এখানে কিন্তু চাইলে ফ্রি এলিমেন্টর ব্যবহার করে ন্যাবও দিতে পারছেন না, লোগোও দিতে পারছেন না। আপনি আবার এখানে লোগো দিতে পারেন কীভাবে, এখান থেকে ইমেজ নিয়ে এসে লোগো কল করতে পারবেন। বেসিক্যালি আপনার গ্লোবালি সিলেক্ট করেছি এই জন্য যেন আমরা দিতে পারি, খুব সহজে যেন কাজ করতে পারি। এখন এই দুটো জিনিসকে যদি আপনি সিমিলার একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ব্যবহার করে কিন্তু আপনি এটা করে বলতে পারেন। তো সেটার জন্য বেসিক্যালি আমরা এই যে মেনুটা আছে এটাকে আমরা করলাম, আমরা এটা ক্লোজ করে দিতে পারি, এটা আমরা এখান থেকে করবো না, এটা দেখানোর জন্য দেখিয়েছি, বুঝতে পারছি? বেসিক্যালি আমরা এখানের মধ্যে একটা প্লাগইন নেব, সিম্পল প্লাগইন, প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে দিচ্ছি। আমরা এখানে নতুন একটা প্লাগইন কী করবো, ইনস্টল করব। নোটে অবশ্যই নোট করতে হবে, কারণ আপনি ভুলে যাবেন এগুলো যদি আপনি মনে না রাখতে পারেন, মানে মনে রাখার জন্য নোট করতে হবে আপনাকে। সিম্পল এখানের মধ্যে আপনার সার্চ দিতে হবে হেডার, হেডার অ্যান্ড ফুটার, সিম্পল টাইপ হেডার অ্যান্ড ফুটার। এটা বেসিক্যালি নামটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। হিয়ার ইট ইজ এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। সিম্পল ক্লিক হিয়ার, ইনস্টল অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেট। It's around 1 million plus activated, right? Simple installing process complete and going on some complete and simple activate. Simple আমরা অ্যাক্টিভেট করে নিলাম, অ্যাক্টিভেট ডান। এরপর যদি আপনি আসেন এখানের মধ্যে অ্যাপারেন্সে আসলে কিন্তু একটা অপশন পাবেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটা হচ্ছে আমরা যখন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা ইনস্টল করেছি, ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপিয়ারেন্সের ভিতরে এই অপশনটা যুক্ত হয়ে গেছে। সিম্পল আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখব আমাদের হেডার অ্যান্ড ফুটার তৈরি করার জন্য আমাদের কিছু ওয়ে আছে। বলা হচ্ছে ইট ইজ এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটা হচ্ছে আপনার এই মুহূর্তে কোনো টেমপ্লেট আপনি যুক্ত করেন নাই। এখানে আমরা অ্যাবাউটে গেলে এটা অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমরা জানতে পারি, আপনি এখান থেকে সম্পর্কে জেনে নিতে পারেন, ঠিক আছে? এটা কিছু কিছু ইনস্টল প্লাগইনস আছে যেগুলো আপনি এখান থেকে তারা বলতেছে আপনি দেখতে পারেন, ঠিক আছে? যেগুলোর সাথে আপনি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারেন। এক্সট্রা থিম আছে, এক্সট্রা টেমপ্লেটস আছে, আমার অ্যাকচুয়ালি এগুলো দরকার নেই। আমি সিম্পল অল টেমপ্লেটসে যাব এবং আমরা এখানে বেসিক্যালি একটা টেমপ্লেট তৈরি করবো হেডারের জন্য। সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দেবো, সিম্পল অ্যাড নিউ। আমরা নিউটা ওপেন করছি এবং এটাতে আমরা এই মুহূর্তে এলিমেন্টর দিয়ে কি করব, বেসিক্যালি একটা হেডার তৈরি করব। সিম্পল আমরা হেডারের জন্য টাইপ করবো হেডার, সিম্পল টাইপ হেডার, কারণ আমরা হেডার বানাবো, ঠিক আছে? আমরা হেডার দিবে অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি আসি এটা কি হেডার হবে, ইয়াস। আপনি কি ফরম্যাট করবেন, এটা হেডার। সো সিম্পল এখান থেকে হেডার ক্রিয়েট করতে হবে। এখানে যদি আপনার ডিসপ্লে অন, এটা কি অল সাইটের জন্য, মানে পুরো পেজ, মানে এই সাইটের জন্য যতগুলো পেজ তৈরি হবে সবগুলো পেজের জন্য, সেক্ষেত্রে আপনাকে ইন্টার ওয়েবসাইট দিতে হবে। যদি আপনি কোনো স্পেসিফিক পেজের জন্য চান সেটাও কিন্তু আপনি ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি পুরো ওয়েবসাইটের জন্য চাই, দ্যাট ইজ দ্য রিজন এন্টার ওয়েবসাইট। এখানে ইউজার রো, এখানে অ্যাকচুয়ালি আপনাকে অল দিয়ে দিতে হবে, সিম্পল সিলেক্ট অল অ্যান্ড সিম্পল আপনি এখানে পাবলিশ করতে হবে, সিম্পল পাবলিশ। তার মানে আপনি এখানের মধ্যে এই মুহূর্তে একটা হেডার তৈরি করবেন, এটা পাবলিশ হয়ে গেছে। এখন সিম্পল আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি এটাকে এডিট করতে পারবেন, আপনি আপনার মতো করে হেডারটা তৈরি করতে পারেন। দেখেন আমি কিন্তু এখন একটা হেডার তৈরি করব, একদম সিম্পল একটা হেডার তৈরি করব। লেটস সি, আমরা এখানের মধ্যে হেডারটা তৈরি করার জন্য আমাদের সব কিছু রেডি। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে আমরা দুইটা কলাম নিব, পূর্বের মতো দুইটা কলাম নিলাম। এখানে আমরা সিম্পল ক্লিক করবো, এটাকে আমরা ফুল ওয়েট করে দিচ্ছি, সিম্পল ফুল ওয়েট। এখানে গ্যাপটা আমরা নো গ্যাপ করছি অ্যান্ড হাইট আমরা এখানের মধ্যে স্পেসিফিক একটা হাইট দিচ্ছি, ইস অ্যারাউন্ড 60 পিক্সেল। ওকে,
আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, সিম্পল 6 ডটে ক্লিক করব, ক্লিক করে আমরা স্টাইলে যাব, অ্যান্ড স্টাইল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ধরে দিতে পারি, লাইক আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি ইজ এ ব্ল্যাক, ফুললি ব্ল্যাক কালার। আমরা এই যে বাম পাশে যে লোগোর সেকশনটা আছে, এটার যে সেকশন, এটার মধ্যে আমরা বেসিক্যালি একটা উইড দিব, সিম্পল উইড আমরা দিচ্ছি ইজ টোটাল 25, আর অটোমেটিক্যালি এটা 75% উইড নিয়ে নেবে। তার মানে আমাদের 25 আর 75 টোটাল কত হচ্ছে 100%, রাইট? কত হচ্ছে? আমাদের এই পুরো কলামটাকে পুরো রোড যে পুরো সেকশনটাকে 100 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? সো ইটস এ টোটাল 100%। এখানে মধ্যে আমরা লোগো দিব, সিম্পল সার্চ লোগো। অ্যান্ড একটু খেয়াল করেন, আমাদের লোগোটা যখন দিব তখন আমাদের কিন্তু লোগো, এবার আরেকটা বিষয় আসছে যে এখানের মধ্যে এই HFB এটা কিন্তু লক না, তাই না? এটা নতুন আসছে। আমরা যখন এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটি ইনস্টল করেছি তখনই এই যুক্ত হয়ে গেছে এটা। সিম্পল আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে কিন্তু আমাদের লোগোটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে। কেন আসলো স্যার? কারণ আমরা এটাকে ইতিমধ্যে গ্লোবালি সেট আপ করেছি। এখন স্যার এটা তো অনেক বড় হয়ে গেল, এটাকে আপনি সুন্দরভাবে এখান থেকে নিয়ে এটাকে স্মল সাইজ করে দিতে পারেন, ইস 150x150, আপনি এটাকে সাইজ সেট আপ করতে পারেন। স্যার আমার এটা হচ্ছে না, তাহলে আপনি এটা কী করতে পারেন? সিম্পল ক্রিয়েট কাস্টম, এখানের মধ্যে এসে আপনি এটা উইড দিতে পারেন ইস টোটাল 80, অ্যাস এটাও দিয়ে দিতে পারেন 80 to 80, দেন আমাদের এটা কিন্তু ছোট হয়ে যাবে। লেটস সি, হিয়ার ইট ইজ। ওকে, আমাদের এখানে লোগোটাকে নিয়ে আসলাম। এখন লোগোটা স্যার আমি ডান নিতে চাই, বামে নিতে চাই, এটা এখন সেন্টার পজিশন আছে। ইউ ক্যান ডু এভরিথিং, সিম্পল আপনি এখান থেকে কিন্তু স্পেসিফিক বিষয়গুলো ধরে ধরে কাজ করতে পারেন। আমরা সিম্পল লোগোতে ক্লিক করছি, লোগোতে ক্লিক করে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো। এখানের মধ্যে আমরা যদি ন্যাবে দিই, সিম্পল এটাতে ক্লিক করবো, আর সেখানে ক্লিক করার পরে আমরা সিম্পল ক্লিক করবো ইজ ইট ন্যাব। এরপর আমরা দেখেছিলাম এই দুইটা ন্যাব ছিল, একটা হচ্ছে ন্যাব মেনু আর একটা হচ্ছে পোস্ট নেভিগেশন। এই দুটাই লক করা ছিল। এখানে এই মুহূর্তে নতুন একটা আসছে যেটা হচ্ছে নেভিগেশন মেনু। অবশ্যই আপনাকে পূর্বে মেনু তৈরি করতে হবে অ্যাপিয়ারেন্স থেকে, যেটা আমরা ইতিমধ্যে মেনু তৈরি করে নিয়েছি। দ্যাটস ওয়াই আমাদের চিন্তার কোনো কারণ নাই। ওকে, সিম্পল আমরা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে এনে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিলে কিন্তু আমরা এখানে একটা মেনু পেয়ে যাব, হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস অ্যান্ড কন্ট্যাক্ট অ্যান্ড কংগ্রেচুলেশনস, রাইট? আমরা এখানের মধ্যে সিম্পল পেয়ে গেলাম, ঠিক কি না? আমরা এটাকে একটু রাইট অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি, অ্যাজ উইশ। এখন এটা মেইন মেনু, আপনার যদি আরও মেনু ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেই মেনুগুলো এখানে সাজেস্ট করবো, আপনি আপনার কাঙ্ক্ষিত মেনুটা এখানে সিলেক্ট করে দিলে সেটা ধরা হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাটন ফরম্যাটিং চাচ্ছেন, আপনি কিন্তু সেটা বাটন ফরম্যাটিং করে দিতে পারেন। এবার দেখেন বাটন ফরম্যাটিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি যে ডিফল্ট চাই, দ্যাটস দ্য রিজন আমি এখানে ডিফল্ট করে নিচ্ছি। হোভার করলেই ফন্টগুলো হোভার হবে। আমরা যদি এখান থেকে লেআউটে যাই, যে অ্যাকচুয়ালি লেআউটটা স্যার আমি এটা সেন্টার রাখবো, একটু সেন্টার, আমি এটা রাইট অ্যালাইন রাখবো, এটা রাইট, একদম রাইটে চলে গেছে। সো রাইট, আমি এটার মধ্যে অ্যারো রাখতে চাইছি, অ্যারো ফুশ, যেমন আমি যদি এখানে যাই ফুশ হচ্ছে, রাইট? এখন এখান থেকে আপনার যে সাবমেনু, আমার একটা সাবমেনু নেই, দ্যাটস আমার এটা কিছু দেওয়ারও প্রয়োজন নাই, আমি অ্যারো রাখছি আপাতত। অ্যান্ড সেখানে সাবমেনু অ্যালিন, আমার এখানে কোনো সাবমেনু আমরা ক্রিয়েট করে, দ্যাটস আমার সাবমেনু এখানে দরকার নাই। কথা বুঝছি? আমরা যদি চাই অ্যানিমেশন দেওয়ার জন্য, অফকোর্স আমরা অ্যানিমেশন দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, আমরা একটু অ্যাডভান্সে যাবো, এটাকে ডান পাশ থেকে একটু বাম পাশে রিলিজ করবো। সো অফকোর্স আমরা এগুলো পূর্বে দেখিয়েছি, মার্জিন 0 করবো, ফ্যাডিং 0 করবো, যেহেতু আমাদের ডিফল্ট জন্য কোনো মার্জিন ফ্যাডিং না নেয়। আমরা সিম্পল এইটাকে আনলিঙ্ক করবো, সিম্পল ক্লিক করে আমরা রাইট থেকে একটু বামে নিয়ে আসবো, বিকজ আমরা রাইটে যাবো, অ্যান্ড রাইট থেকে আমরা এখানে একটু বাড়িয়ে দেবো, সিম্পল 50। ডান থেকে একটু সে বামে চলে আসছে, একটু খেয়াল করেন, এই যে এখানে চলে আসছে, ফাইন। আমরা এখানে যে কালারগুলো আছে, এটা ফন্ট কালারটাকে পুরো হোয়াইট করে নেব। কী করবো? ফুললি হোয়াইট। সো আমরা স্টাইলে যাবো, টেক্সট কালার যেটা বেসিক্যালি এখন গ্রে কালার আছে ফন্টগুলো, হোভার করলে সেটা গ্রিন হচ্ছে। এগুলোকে যদি আপনি ফন্ট কালার চেঞ্জ করতে চান, সো সিম্পল গো টু টাইপোগ্রাফি, হেয়ার ইজ টেক্সট কালার, সিম্পল ক্লিক হেয়ার। আমরা এখানে অলরেডি সেকেন্ডারিতে হোয়াইট কালারটা দিয়েছি, ফাইন, রাইট? আমরা হোভার করবে, এই যে গ্রিন কালারটা চাই, এই কালারটা চাই, আমাদের লোগোর কালারটা চাই। তো লোগোর কালারটা দেওয়ার জন্য বেসিক্যালি আমি এখানে আমার একটু সফটওয়্যার ব্যবহার করি, সেটা হচ্ছে পিক্সি। বিকজ অফ দ্যাট আমার এই কালারটা ঠিক করার জন্য, লাইক আমি এখান থেকে এই কালারটা নিতে চাই, কারণ এটাও আমার লোগো, Ctrl+C। সো এটাকে সিম্পল আমি আমার এখানের মধ্যে এই যে ফন্ট কালার ধরছি, এটা হোভারে আমাদের এই কালারটা হচ্ছে, আমি হোভারে চাই আমার এই লোগোর কালারটা হবে। সো সিম্পল যখন হোভার হবে, হোভারের মধ্যে গিয়ে আমি এই কালারটা এখানে দিয়ে দেবো, সিম্পল, হিয়ার ইট ইজ ইট ফাইন? এখন যদি আমরা হোভার করি, দেন লেটস সি। ওকে, আমরা এইভাবে কিন্তু আমাদের মেনুগুলা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারছি। আমরা চাইলে এখানে আমাদের ডান পাশে কোনো বাটন রাখতে পারি, অ্যাজ উইশ, আপনি আপনার মতো করে রাখতে পারেন, বাট আমি আপাতত এই মুহূর্তে ওই বিষয়গুলো দেখাচ্ছি না। সিম্পল আমি আপডেট করে নিচ্ছি। আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স টপিক্সে যাব, চিন্তার কোনো কারণ নাই। ওকে, সেই পর্যায়ে আমরা সিম্পল আপডেট করলাম। এখন যদি আমরা এখানে দেখি, কোথায় আমরা এটাকে ক্লোজ করছি, আমরা এখান থেকে আমাদের পেজে যাব, পেজ থেকে যদি আমরা অল পেজে যাই, সিম্পল অল পেজে গেলে আমাদের হোম পেজ যেটা আছে, আমরা যদি এটাকে ওপেন করি এখানে,
তাহলে দেখবো আমাদের এডিট এলিমেন্টের দেওয়ার সাথে সাথে দেখবো যে আমাদের এখানের মধ্যে একটা হেডার অ্যান্ড ফুটার সহকারে আই মিন হেডার সহকারে কিন্তু আমাদের এই পেজটা ওপেন হবে। বেসিক্যালি আমি একটা হেডার তৈরি করেছি, এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার থেকে কিন্তু আমি হেডার তৈরি করেছি, সেটা হচ্ছে এটা, তাই না? বাট আমি এখন পেজটাকে ওপেন করেছি এলিমেন্টরে, দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে কিন্তু ওই হেডার অ্যান্ড ফুটার সহকারে কিন্তু পাবো। কারণ আমি যখন এই হেডারটা তৈরি করেছি তখন কিন্তু তাকে বলে দিয়েছি এন্টায়ার ওয়েবসাইট, তার মানে আমার পুরো ওয়েবসাইটের জন্য তুমি এই হেডার ফুটারটাকে ডিফল্টভাবে নিয়ে নাও। অনেক সময় হচ্ছে আমরা যখন দেই তখন সে আসে না এখানে, অনেক সময় আপনার এই প্রবলেমগুলো হবে। যদি না আসে তাহলে স্যার কী করবেন? প্রশ্ন হচ্ছে না যে স্যার আপনি তো বলছেন আসবে, যদি না আসে কোনো কারণে যদি না আসে, সেক্ষেত্রে এই যে আমরা এটা তৈরি করলাম এটা কিন্তু এখানে পাবলিশ দিয়েছি আমরা, ইজ ইট ফাইন, পাবলিশ হয়ে গেছে। আপনি যদি এখন এই যে অ্যাপিয়ারেন্সে যান, হেডার অ্যান্ড ফুটারে যান, তাহলে দেখবেন যে হেডার অ্যান্ড ফুটার আপনি যেহেতু হেডার তৈরি করেছেন এখানে হেডার নামে একটা টেমপ্লেট তৈরি করা আছে। আমরা যদি একটু স্ক্রল করি, আই মিন লোডিংটা কমপ্লিট হচ্ছে, এখানে দেখেন একটা হেডার। আমরা বেসিক্যালি এখান থেকে শর্টকাটটাকে সিম্পল কপি করবো। আমরা এখন এটাকে এখান থেকে কেটে দিব, কারণ এটার দরকার নেই, আমরা এটা কমপ্লিট করে ফেলছি। আমরা এখানে সিম্পল এই যে প্লাসে ক্লিক করে এখানে একটা সেকশন নেব, এই সেকশনটাতে আমরা সিম্পল ক্লিক করব শর্টকাট। সিম্পল আমরা এখানে ক্লিক করলে এখানে সার্চ দিব শর্টকাট, হিয়ার ইট ইজ, সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ হিয়ার, শর্টকাট ছেড়ে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে এই যে শর্টকাটটা আছে হেডারের, এটাকে সিম্পল কপি করব, সিম্পল কপি, অ্যান্ড এখানে এসে আমরা সিম্পল এটাকে পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে আমাদের সেই হেডারটা চলে আসবে কুল করে, বুঝাতে পারছি? আমরা এটাকে সিম্পল অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে? আমরা এখান থেকে কী করলাম, সিম্পল অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড ডান। ওকে, আমরা যদি এখন এটাকে একটু সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, আমাদের কন্টেন্ট আছে এভরিথিং ইজ কুল, আমরা যদি এটা দেখি আমাদের এই মুহূর্তে হেডারটা এরকম, কথা বুঝছি? এখন স্যার এটা এরকম কেন? বিকজ অফ দ্যাট আপনি যখন লেআউট ধরেছে তখন যেটা বক্স আছে, আপনি এটা ফুল উইড করতে হবে ফার্স্ট, এটা কোনো গ্যাপ রাখবেন না। এটা হাইটটাকে আপনি আপনার মতো করে মিনিমাম একটা হাইট দিয়ে দিচ্ছেন, কত? আই থিঙ্ক ইটস 60। ওকে, অ্যান্ড সিম্পল আপডেট অ্যান্ড দ্যাটস ইট, আমরা পাবলিশ করে দিচ্ছি অ্যান্ড ফাইনালি ডান। কনগ্রেচুলেশনস, কনগ্রেটস এভরিওয়ান। হোপফুলি আমরা পারবো এই বিষয়গুলো, রাইট? ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন প্রশ্ন হতে পারে আমাদের এই সেকশনটাতে কি থাকতে পারে? সিম্পল একটা স্লাইডার, কি থাকতে পারে? স্লাইডার, কি থাকে? স্লাইডার। ওকে, আমরা এখানে আমাদের একটা স্লাইডার কিভাবে নিয়ে আসবো স্যার? এখন বেসিক্যালি ফ্রি এলিমেন্টের ভিতরে কিন্তু আপনি স্লাইডার পাবেন না। এখানে যদি আপনি যান, এখানে দেখেন আপনি স্লাইডার লিখে সার্চ দেন, সিম্পল স্লাইডার, হিয়ার ইট ইজ, দিস ইজ ইমেজ ক্যারোসেল। আমি যদি এখানে ছেড়ে দিই, এটা সিম্পল আমাদের একটা স্লাইডার আসবে, বাট ইট অ্যাকচুয়ালি ইজ নট পারফেক্ট, রাইট? আমি তো এখানে ক্লিক করে আমি আমার ইমেজগুলো দিয়ে দিতে পারবো। সিম্পল আমি এখানে ইমেজ দিলাম, আমি মাল্টিপল ইমেজ দিতে পারবো, আমি সিম্পল একটা ইমেজ দিয়ে দিচ্ছি, সিম্পল হেয়ার ইট ইজ। আমি তো এখানে দিই এই একটা ইমেজ, তার মানে আমি এটাকে এইভাবে চাই না স্যার, কীভাবে চাই? তাহলে আমরা সেটাভাবে করে নিই, কেমন? আমরা সেভাবে করার জন্য আমরা এই মুহূর্তে একটা নতুন প্লাগইন যুক্ত করব। সেই প্লাগইনটা আমরা এখান থেকে প্লাগইন থেকে চলে যাচ্ছি অ্যাড নিউতে, সিম্পল প্লাগইন আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে। হ্যাঁ, কত ডেডিকেশন। হ্যাঁ, আমরা প্লাগইনে চলে আসলাম, প্লাগইন থেকে আমরা এখানে সার্চ দেব সিম্পল প্রাইম স্লাইডার, প্রাইম স্লাইডার। ওকে, simple prime slider here. This is the name of plugin, this is the slider plugin. Here is prime slider, it's really wow and cool slider here. Simple install now, here it is. Remember আমরা এটাকে সিম্পল ইনস্টল করব অ্যান্ড সিম্পল আমরা অ্যাক্টিভেট করে নেব। আমাদের কিন্তু কঠিন কাজগুলো শেষ হয়ে গেছে, এখন আমরা কিন্তু ফাস্ট কাজ করব, ঠিক আছে? আমরা সিম্পল অ্যাক্টিভেট করে নিচ্ছি, সিম্পল অ্যাক্টিভেট অ্যান্ড প্রাইম স্লাইডার ডান। ওকে, অ্যাক্টিভেশন ফিনিশড। ওকে, আমরা এটাকে স্কিপ করে নিচ্ছি, এটা দরকার নেই। এ পর্যায়ে আমরা যে কাজটা করছিলাম এটা অ্যাকচুয়ালি প্রাইম স্লাইডারের ড্যাশবোর্ড, এটা নিয়ে আপনার অর্ডারের কিচ্ছু নেই, ঠিক আছে? আমরা এখান থেকে আমাদের বেসিক্যালি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে, আমরা সেটাতে চলে যাচ্ছি। আমরা আমাদের যে ফেজে ছিলাম এই ফেজটাতে আসি, এটারও দরকার নেই, এটা হচ্ছে আমাদের ফেজ। তো এখানে অলরেডি প্রাইম স্লাইডার নামে যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছি, হিয়ার ইট ইজ। ওকে, আমরা এখানের মধ্যে একটা স্লাইড আছে, দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে একটা সেকশন নিব। কয়টা সেকশন? একটা সেকশন। সিম্পল এটাকে ধরবো, এই সেকশনটা কতটুকু হবে? এই যে প্রথমত এটা ফুল উইডথ হবে, গ্যাপটা আমরা নো গ্যাপ করে দিচ্ছি, কি গ্যাপ? নো গ্যাপ। অ্যান্ড হাইট আমরা এখানের মধ্যে মিনিমাম হাইট দিচ্ছি, অথবা আমরা ফিট টু স্ক্রিন দিয়ে দিতে পারি। ফিট টু স্ক্রিন মানে হচ্ছে এই পুরো আপনি স্ক্রিন সমান হবে, দ্যাট ইজ এ কল ফিট টু স্ক্রিন।
আমি এটাকে ফিট টু স্ক্রিনে রাখছি। ওকে, কল ফিট টু স্ক্রিন। অথবা আপনি এখানে মিনিমাম হাইট রাখতে পারেন, নো প্রবলেম। মিনিমাম হাইট আমরা এটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি অ্যারাউন্ড 500, 500। তখন আমাদের এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত নিচের অংশটুকু পর্যন্ত থাকবে, সরি দেখছি না, ওকে, এই যে 500 এতটুকু নিচের যে অংশটুকু আছে ততটুকু পর্যন্ত থাকবে। এখানের মধ্যে আমরা একটা প্রাইম স্লাইডার দেবো। আমরা এখান থেকে সিম্পল ক্লিক করছি, আর এখানে সিম্পল টাইপ করছি স্লাইডার। এখন অনেকগুলো স্লাইডার কিন্তু আমরা বেসিক্যালি এখানে পাবো। আচ্ছা, একটু বলে নিই, আমাদের ফেসটা অ্যাকচুয়ালি রিফ্রেশ করতে হবে। আমরা একটু আপডেট দিয়ে নিয়েছি, কারণ প্রাইম স্লাইডার আমরা ইনস্টল করেছি এখানে আছে, বাট এটাতে কিন্তু আমরা রিফ্রেশ দিই না। দ্যাটস এখানে কিন্তু প্রাইম স্লাইডারের কোনো অপশনই কিন্তু যুক্ত হয় নাই। আমরা এখন অবশ্যই আপডেট করে রিফ্রেশ করবো। যদি আমরা আপডেট ছাড়া যদি রিফ্রেশ করি, তাহলে এতক্ষণ যে কাজগুলো আমরা এখানে করেছি সব কিছু চলে যাবে। সো অফকোর্স প্রত্যেকটি স্টেপে মনে রাখতে হবে আপনাকে আপডেট করে নিতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। যদি আপনি আপডেট করা ছাড়া কাজ করেন, পরে দেখবেন যে আপনি কাজে করবেন, আউটপুট কিন্তু খুঁজে পাবেন না। ওকে, সো আউটপুট করার পর আমরা এখানে যদি আসি, এখান থেকে আমরা স্লাইডার দিব, সিম্পল টাইপ স্লাইডার। দেখেন কতগুলো স্লাইডার, আগে কিন্তু আমাদের শুধু একটা স্লাইডার ছিল, তাই না? এখন আমার কিন্তু অনেকগুলো স্লাইডার চলে আসছে, ইয়েস অর নো, রাইট? অনেকগুলো স্লাইডার চলে আসছে। তো বেসিক্যালি আমি এখানে স্লাইডার এভাবে যদি না চাই স্যার, আমি এখান থেকে কিন্তু যে বেসিকের পরে আমার এখানে প্রো আছে, প্রো মানে সব ব্লক, আমি এটাকে দিব না। এখানে জেনারেল, আমি এগুলো চাই না। আমি এখান থেকে এই যে এখানে যদি আসি, এটা হচ্ছে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা ইনস্টল করেছিলাম সেইটার অংশ হচ্ছে এগুলা। কার অংশ? এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারের অংশ। সো আমি এটাও চাই না, কথা বলছি। আমি বেসিক্যালি স্লাইডার তো এটাতে নাই স্যার, এই যে ফ্রাইম স্লাইডার অংশ আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ এ কল স্লাইডার। এখান থেকে তো আপনি স্লাইডার পেয়ে যাবেন। এখন এখান থেকে অনেক ধরনের স্লাইডার আছে, সো অনেক ধরনের স্লাইডার আছে কিন্তু, ওয়াও বুম কুল স্লাইডার আছে। ওকে, অ্যান্ড সেখানে প্রোডাক্ট স্লাইডার, বিভিন্ন ধরনের মাল্টি স্লাইডার, বিভিন্ন ধরনের স্লাইডার। বেসিক্যালি আমি সিম্পল একটা স্লাইডার আপনাদেরকে দেখাই দিচ্ছি, ইটস এ জেনারেল স্লাইডার। সিম্পল আমরা এটার ভিতরে এটা ফেস্ট করে দিলাম, আমি ড্রপ করে দিলাম। ওকে, ওয়াও, আমাদের একটা স্লাইডার চলে আসছে, মজা না? মজা মজা। সো আমরা এখানের মধ্যে যে স্লাইডার আছে, আচ্ছা স্যার আমি কিন্তু নামটা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমি এখান থেকে যেমন একটা স্লাইড শো হবে, বা এখান থেকে ক্রাডিংস হবে, বা এখানে কার্লি হবে, হ্যাঁ, আমার এখানে কত ধরনের প্যাটার্নগুলো আছে, স্ট্রিংসের ভিতরে অনেক ধরনের প্যাটার্ন আছে, এই যে এইভাবে আপনার ফরম্যাটিং প্যাটার্ন আছে, আপনি যেভাবে চান। বেসিক্যালি এখানে 3টা স্লাইডার আছে, সো 3টা স্লাইডের আইটেম আছে বেসিক্যালি। সো আপনি প্রত্যেকটা স্লাইড ধরে কিন্তু কাস্টম করতে পারেন, নো প্রবলেম। সো আপনাকে এটার জন্য বেসিক্যালি কিছু কালার নিতে পারেন। কী কালার? এটা অ্যাকচুয়ালি কালার কনসেপ্টের। আপনি যদি ইমেজ স্লাইডার করেন, অফকোর্স ইউ ক্যান। আমরা এটাকে কী করে দিতে পারি? সিম্পল ডিলিট করছি। আমাদের এই স্লাইডারটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা যদি এখান থেকে ডিলিট করে দিই, সিম্পল আমরা এখান থেকে ডিলিট করছি, নো প্রবলেম। অ্যাগেইন আই জাস্ট সিলেক্ট দিস সেকশন, সিম্পল ব্ল্যাঙ্ক, সেটাকে আমরা বক্স থেকে ফুল। আমি জাস্ট আপনাদের কয়েকটা স্লাইডার প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি যেন আপনি কনফিউজ না হন, কারণ পরে দেখবেন যে আমি যেটাতে কাজ করেছি সেটা আপনি খুঁজে পাচ্ছেন, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, মনে মনে আমাকে বলবেন যে স্যার আমি তো পাইনি। হ্যাঁ, আমি এখানে 480 দিচ্ছি, আর সেখানের মধ্যে আমরা আরেকটা স্লাইডার নিচ্ছি, সিম্পল স্লাইডার। অথবা আমরা এখান থেকে এই স্লাইডারটা নিয়ে নিতে পারি। কোন স্লাইডার? আপনি আপনার মতো করে, যেমন আমি এখান থেকে আরেকটা ডিজাইন কনসেপ্ট স্লাইডার নিয়ে নাও। ওকে, সো আমাদের এখানে কিন্তু আরেকটা স্লাইডার চলে আসছে, ইয়ো স্লাইডার। কি? ইয়ো। সো আপনি এখান থেকে লাইক লুকিং ফর লাইক আ প্রফেশনাল স্কুল স্লাইডার, রাইট? আই থিঙ্ক ইস ইয়াও। সো আমরা এখান থেকে সিম্পল একটা কিছু ইমেজ নিব। সো লাইক ওয়েব সিম্পল টাইপ ওয়েব ডেভেলপার আর সামথিং, আমি যে কোনো কিছু লিখতে পারি, ঠিক আছে? ওয়েব ডেভেলপার সিম্পল ব্যাকগ্রাউন্ড, সিম্পল ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমি সার্চ দিলাম, ওয়েব ডেভেলপার ব্যাকগ্রাউন্ড ইমেজ। অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপারদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেমন হয় আমরা এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, কয়েকটি ইমেজ আমরা নিয়ে নিলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপারদের ব্যাকগ্রাউন্ড কেমন হয়। তো বেসিক্যালি এগুলো সব কোডিং ফরম্যাটিং দেখা যাচ্ছে। আপনি এখান থেকে আপনার মতো করে যেটা আপনি চুজ করেন আপনি সেটা এখানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানের মধ্যে একটা দিচ্ছি, আমাদের যেহেতু আমরা ব্ল্যাকের উপরে করছি, তো আমি এখান থেকে ব্ল্যাকটাকে যুক্ত করছি। অ্যান্ড সেই মুহূর্তে আমাদের ব্ল্যাক যে ইমেজগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে, রাইট? ইয়েস অর নো? ধরেন আমি এখান থেকে একটা কোনটাকে চাই, আমি যে কোনো ফরম্যাটিং আপনি এখান থেকে চুজ করতে পারেন, যে কোনো ফরম্যাট। ওকে, আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সেট আপ করতে পারেন, নো প্রবলেম। বাট কল হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। ওকে, আপনি আপনার মতো করে ইমেজ সেট আপ করতে পারেন। আর বেসিক্যালি আপনি যখন ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এগুলো আপনাকে কে দিবে? ক্লায়েন্ট দিবে। সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আমি এখান থেকে এই যে ইমেজটা আছে আমি এটাকে সিম্পল
রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, সিম্পল জেপিজি আমি ডাউনলোড করলাম। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি যাই এটাকে আমরা ডাউনলোডে দিয়ে দিচ্ছি, ডাউনলোড। ওকে, তো আমাদের আরও কিছু আছে, আমরা সিম্পল এটাতে ক্লিক করে নিচ্ছি। আমাদের এখানে এটা কি, এটা আমরা এই ধরনের ইমেজগুলো দেখবো না, ঠিক আছে। আমরা এটাকে ক্লিক করছি, অ্যান্ড ক্লিক হিয়ার অ্যান্ড হিয়ার ইট ইজ, লাইক উনি একটু রেস্ট করছে আর সামথিং, আমরা এটাকে দিচ্ছি। নেগেটিভ কোনো কিছু আমরা নিব না, নেভার, কখনো ট্রাই করা যাবে না। লাইক এটা আমি একটা দিচ্ছি আর কি, ব্ল্যাকের মধ্যে আমি জাস্ট একটা পিক করছি, দ্যাটস ইট, ডোন্ট বি থিঙ্ক এনিথিং আলস। আমরা সিম্পল এখান থেকে এটাকে পিক করে নিতে পারি, যে কোনো কিছু আপনি পিক করতে পারেন। আমি সিম্পল এটার মধ্যে যাচ্ছি আবারও, আপনি যদি চান যে স্যার আমি এটার মধ্যে একটা দিব, নো ওয়ারিড, আপনি দিতে পারেন। সিম্পল আমি ওয়ালস আর পার্ট অফ কোডিং, দিস দ্য প্যাটার্ন অফ কোড। ওকে, আমি এখান থেকে অফকোর্স মনে রাখতে হবে লোডিংটা কমপ্লিট হওয়ার পর আমাদের দিতে হবে, আদারওয়াইজ এই ইমেজটার কোয়ালিটি ভালো হবে না, ঠিক আছে। আমি এখান থেকে এটাকেও দিব, সিম্পল আমি সেভ করছি, এটাকেও দিব, কথা বলছি। আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট লোডিংটা ফিনিশড হবে, দেন আই ক্যান ডাউনলোড। আমি এখানে একটা এক্সটেনশন ব্যবহার করছি, দ্যাটস আমি এখানে যে কোনো ফরম্যাটে ইমেজটাকে জেপিজি ফরম্যাটে নিতে পারছি। আপনি যদি এক্সটেনশন ব্যবহার না করেন সেহেতু হচ্ছে আপনি এগুলো ওয়েব ফরম্যাটে আসতে পারে, ওয়েব ফরম্যাটে আসলে কিন্তু আপনি এগুলোকে ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন না। ওকে, আমি এখান থেকে জাস্ট আমাদের যে স্লাইডারটা আছে এগুলো জাস্ট ইমেজ চেঞ্জ করব, কন্টেন্ট চেঞ্জ করব। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ, সিম্পল হেয়ার ইজ অ্যাডস ফর এলিমেন্টস অর সামথিং, এটা হচ্ছে একটা টাইটেল। আমি এখানে শো টাইটেল, আমি এটাকে যদি স্টপ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা চলে যাবে। আমাদের এটা সাব টাইটেল, হেয়ার ইট ইজ সাব টাইটেল, আমরা অ্যাকচুয়ালি সাব টাইটেল, এবং বেসিক্যালি আমি টাইটেলটা দেখাবো, আমি সাব টাইটেল দেখতে চাই, ছোটো যেটা সেটা চাই না। আমি এখান থেকে আমাদের কন্টেন্ট আছে, কন্টেন্ট আমি দেখাইতে চাই, আমার এগুলো হচ্ছে বাটন, এটা বাটন, দ্যাটস আমি বাটন দেখাইতে চাই। এগুলো হচ্ছে আমাদের লিঙ্ক পড়ে, যেমন এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখাইতে না চান এখান থেকে এগুলোকে উঠে দিতে পারেন। আমি চাই দ্যাটস এটা সৌন্দর্যতাই এটা, ঠিক আছে। শো ডট, এগুলো হচ্ছে ডট, বেসিক্যালি আপনি যদি ডটগুলো না চান এখান থেকে ডটগুলোকে আপনি তুলে দিতে পারেন। দেখেন আমাদের ডটগুলো কিন্তু চলে গেছে, 712 চলে গেছে। সো অফকোর্স আপনাকে এটা দেখাইতে হবে, কারণ এই স্লাইডারটি স্পেসিফিক বিষয়টা সৌন্দর্য এটা। আমি এখানে স্লাইডারে যাবো, এবার হচ্ছে আই ক্যান চেঞ্জ দিস কন্টেন্ট, সিম্পল গো টু স্লাইডার অ্যান্ড হিয়ার ইজ প্রাইম স্লাইডার। সো প্রথম যে স্লাইডার সেটা হচ্ছে এটা, সো জাস্ট ক্লিক ফার্স্ট অ্যান্ড সেখান থেকে প্রাইম স্লাইডারটা আমরা দিয়ে নিচ্ছি। তো প্রাইম স্লাইডার, সিম্পল ক্লিক হিয়ার। আমরা যেহেতু এটাকে চেঞ্জ করবো, কারণ আমরা এখানে আমাদের সাব টাইটেলটা আমরা কেটে দিয়েছি, আমরা এখানে সিম্পল দিয়ে দিচ্ছি ফ্রিডম আইটি, সিম্পল ফ্রিডম আইটি। আমি আমার মতো করে দিচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। অ্যাজ এখানের মধ্যে আমাদের একটা স্লোগান, এটা আমাদের কন্টেন্ট, অ্যাকচুয়ালি ডিসক্রিপশন ইজ এ পার্ট অফ ডিসক্রিপশন। লাইক আমি এখানে দিচ্ছি ফার্স্ট স্টেপ ফর সিম্পল সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওকে, আমি জাস্ট একটু প্রথম সেন্টেন্সের মধ্যে আমাদের একটা সেন্টেন্স যুক্ত করে দিলাম, দেন পরবর্তীটা এটা একটা ডামি কন্টেন্ট। ওকে, অ্যান্ড দ্য নেক্সট আমাদের এখানের মধ্যে যদি নিচে যাই, আমাদের ডট ডিটেলস আছে আর সামথিং, আপনি এখানের মধ্যে আপনার মতো করে চেঞ্জ করতে হবে। এখানে ডিটেলস আছে, আপনি অবশ্যই ডিটেলসের জায়গার মধ্যে যদি অন্য কিছু দিতে চান অফকোর্স ইউ ক্যান। সিম্পল আমি দিতে পারি সিম্পল বুম অ্যান্ড কুল। ওকে, আমি সিম্পল বুম অ্যান্ড কুল দিয়ে দিলাম। ওকে, দিস বুম অ্যান্ড কুল। ওকে ফাইন, আমরা এখানে বুম অ্যান্ড কুল রাখলাম। সমস্যা আছে? এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? আমাকে একটু বলতে হবে। এনি প্রবলেম? আচ্ছা, আমাদের এটা কেমন যেন হয়ে গেছে। to some network issue. Is it elemental working? What's that? আমরা এক্সিট পেজ দিলে কিন্তু এটা এক্সিট হয়ে যাবে।
একদিন দিতে হবে, কিছু করার নাই। আমরা এই যে কাজগুলো করলাম না, আমরা এখান থেকে যদি আমার ফেজে যাই অ্যাগেন, আমরা যতটুকু করেছি ততটুকু কিন্তু সেভ আছে। বেসিক্যালি এরপরের অংশ যতটুকু আমরা করতে পারিনি, কারণ এখানে মধ্যে ছিল আমাদের ফেজটা রেসপন্স করছিল না, রেসপন্সের একটা বিষয় আছে। এটা ব্লুটুথ সাউন্ডস নেটওয়ার্ক ইস্যু, এটা হচ্ছে বিষয়, আর কোনো ইস্যু নেই এখানে। আর সেই ইস্যুর কারণে আমাদের এটা হয়নি। আমরা অ্যাকচুয়ালি যেখানে ছিলাম সেখানটাতে একটু করে ফেলবো ফার্স্ট। হ্যাঁ, যে আমাদের এই রোডটা কিন্তু এখানে আমরা যদি এটা রিফ্রেশ করি আমরা কিন্তু সেই রোডটা ফাইন্ড করতে পারবো না। আমাদের এটা লোডিং হবে, যে আমরা এখানে দেখেন আমাদের কিন্তু সাইডার এখানে আছে, তাই না? আমরা যে চেঞ্জ করেছিলাম, সে কন্টেন্ট যে চেঞ্জ করেছি সেটা কিন্তু আর নাই, তাই না? আমরা যদি এটা রিফ্রেশ করি তো এটা অ্যাকচুয়ালি আবার রিফিট আসবে কি না বলা যায় না, কারণ এখানের মধ্যে সে যেহেতু প্রবলেম দেখিয়ে দিছে, অনেক সময় আসে আবার অনেক সময় আসে না। কথা হচ্ছে সেটা একটা সময় একটা বার এক ধরনের বিহেভিয়ার করে থাকে, আবার পূর্বেটার মতো করে সে পূর্বেটাই প্রিন্টিং দেখাইতে পারে। ঠিক আছে? তো বেসিক্যালি এটাই হবে, কারণ সে যেখানে যেটা নিয়ে আসবে আমাদের এখানে যেটা আছে সে সেটাই আনবে। আশা করছি আমাদের কাস্টমাইজটা বিষয়টা আমরা ক্লিয়ার, রাইট? এবার ধরো আমরা এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। এবার হচ্ছে আমি এখান থেকে ইমেজ চেঞ্জ করবো। স্যার কী চেঞ্জ করবো? আমরা স্লাইডারে যাচ্ছি, স্লাইডার থেকে যে ফার্স্ট এটাকে আমরা ধরে স্ক্রল করবো। স্ক্রল করলে দেখেন এইটার পরে কিন্তু বেসিক্যালি আপনার কার্সার দিয়ে, আপনার মাউস দিয়ে কিন্তু সে আর স্ক্রল করবেন না। সো আপনাকে এখানে চেপে ধরে এখানে স্ক্রল করাইতে হবে। সিম্পল এখানে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো দিয়ে দিবেন। সো ইতিমধ্যে আমি কিছু আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করেছি। সিম্পল আমি আমার সেই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আপলোড করে দিব। জাস্ট সিম্পল ডাউনলোড অ্যান্ড এখানে আমার সেই ইমেজগুলো চলে আসলো। ওকে, আমি এখানে 1 2 3 আমি এখানে 3টে ইমেজ বা 4টে ইমেজ আমি যুক্ত করছি। বেসিক্যালি আমি যেগুলো দিব সেগুলো এখানে আসবে। ওকে, আমি এখানের মধ্যে সবগুলো ইমেজ আপলোড হবে, যেহেতু আমি এখানে স্ক্রিন শেয়ার করছি 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমি এখানের মধ্যে রেকর্ডিং করছি, দ্যাটস আমার ইমেজটা একটু স্লো হচ্ছে। আমাদের স্লাইডার হয়ে গেছে, মজা না? চমৎকার, কথা বলতে হবে। এবার যখন আমি এটাকে দিব, এটার মধ্যে আমি ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যাজ ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। ওকে, তো সিম্পল ক্লিক হিয়ার, একটু ফাটাফাটি কিছু একটা আমি দিয়ে দিচ্ছি এটা। ঠিক আছে, এটা বেসিক্যালি আপনি আপনার মতো করে 2 নম্বরে দিলে এটা কিন্তু সেটা পেয়ে যাবেন, রাইট? অ্যান্সার নাম্বার 3 ইজ অন এলিমেন্ট অর অ্যান্স জাস্ট ইউ ক্লিক দ্য ইমেজ, জাস্ট ক্লিক হিয়ার। আমি এটাকে এখানে কল করে দিচ্ছি। ওকে, আর আমি এটাকে দিচ্ছি, নো প্রবলেম। আমি সিম্পল এটাকে আমাদের এই ছবিটাকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড হিয়ার ইট ইজ, সিম্পল ইজ নাম্বার 3। ইজ ইট কুল, রাইট? এই যে বিষয়গুলো আমরা একটা কনসেপ্টের উপর আমরা কাজগুলো করলাম। ওকে, অ্যান্ড আপনি এই বিষয়গুলো কিন্তু পারফেক্টলি পারতে হবে। আমরা সিম্পল এখান থেকে আর কিচ্ছু ধরছি না। আপনি ছেলেগুলো সব কিছুকে চেঞ্জ করতে পারেন, ইমেজ স্টাইল এভরিথিং আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা সিম্পল এখান থেকে আপডেট করে দিচ্ছি। তার মানে আমাদের এই পার্টটা শেষ, রাইট অর রং? এই পার্টটা শেষ না? এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। কি সেকশন? অ্যাবাউট সেকশন। সো সিম্পল সিম্পল আমরা কথা বলে কে? হ্যাঁ বলেন। ক্লাস থেকে বের করে দিতে হবে এদেরকে। যে কল, এই যে এই মানুষটা ক্লাসে প্রায় 30 মিনিট পরে জয়েন করছে, ডিস্টার্ব। আমরা এখানে চলে আসি, এখান থেকে আমরা একটা সেকশন নেব সিম্পল প্লাস। আমি 2টা সেকশন আমরা নিচ্ছি। দিস দ্য কল অ্যাবাউট সেকশন, দিস দ্য কল অ্যাবাউট সেকশন। আমরা এখানে সিম্পল ক্লিক করছি, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা বক্স থেকে সিম্পল এটাকে ফুল ওয়েট করে দিচ্ছি। সিম্পল ফুল ওয়েট, এটাকে আমরা নো গ্যাপ দিয়ে দিচ্ছি। অ্যান্ড হাইট আমি কতটুকু হাইট চাচ্ছি? সিম্পল ইজ 480 or সামথিং। 480 আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 480 আমরা দিয়ে দিলাম। ওকে, এখানে যদি আমরা আসি 480, এটাকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। হ্যাঁ, আমরা তো স্যার কখনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি নাই। আমরা সিম্পলি সিলেক্ট ডটে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব, আর সেখানে এখান থেকে ইমেজ সিলেক্ট করব। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা আছে আমরা যেটা ব্যবহার করতে চাই আমরা সেটাকে এখানে ব্যবহার করে দিতে পারি। সিম্পল আমরা ইনসার্ট ইমেজ করলে এই যে আমাদের ইনসার্ট ইমেজটা হয়ে গেল, রাইট? আমাদের এই সেকশনটার মধ্যে ইমেজটা চলে আসলো। এখন এই ইমেজটাকে কিন্তু আপনি পজিশনিং করতে হবে। সিম্পল পজিশন, এখান থেকে আপনি সেন্টার করতে পারেন, টপ সেন্টার করতে পারেন, এই যে সেন্টার সেন্টার। ওকে, এখান থেকে সেন্টার, রাইট সেন্টার, লেফট সেন্টার অ্যান্ড টপ সেন্টার। অ্যান্ড আপনার এখান থেকে যে সেন্টারটা বেটার মনে করেন আপনি রাইট সেন্টার দিয়ে দিচ্ছেন। এটা আসমানে চলে গেছে, তাই না? আমি যদি লেফট সেন্টার দিই, দেন ইউ সিলেক্ট লেফট সেন্টার অ্যান্ড হিয়ার ইট ইজ।
বাট এটার সবচেয়ে বেটার হচ্ছে সেন্টার পজিশনটা পিক করা। এখন এটা যেটা অ্যাকচুয়ালি পিক করলে বেটার হবে, অ্যাকচুয়ালি এই ইমেজটার সাইজ অনেক বড়, কথা বুঝছি, তো সেই জন্য এটা অনেক সময় একটু কমপ্লেক্স হবে, কথা বুঝছি। অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটিং একটা ইমেজ নেওয়ার চেষ্টা করতে হবে। আমি এখানের মধ্যে এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে, ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে এটা। আমরা এখানে ইজ দ্য সেন্টার পজিশন, ইজ সেন্টার, নো প্রবলেম। অ্যাটাচমেন্ট আমরা একটা ফিক্সড করে রাখতে পারি, স্ক্রল করতে পারি, আমরা ফিক্সড রাখবো, নট স্ক্রল, অথবা আমরা ডিফল্ট রাখতে পারি, নো প্রবলেম। অ্যান্ড রিপিট আমরা এটা নো রিপিট করে দিচ্ছি, আমরা সাইজটা করে দিচ্ছি খাবার, দিস ইজ খাবার। এই মুহূর্তে আমার ছবি একটাই, দেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমাদের উপরের সেকশন নিচের সেকশনটা যাচ্ছে, যেটা ইউর ডিজাইন। ওকে, তাই না, মজা না? আমরা যদি এখান থেকে ফিক্স না করে আমরা যদি স্ক্রল করি তাহলে কিন্তু সে বরাবর মতো নেমে যাবে, দিস ইজ দ্য ম্যাজিক, ইয়েস অর নো? সো বেসিক্যালি আমি আমার ডিজাইন কনসেপ্টের সমস্যার কারণে এখান থেকে আমি ফিক্সড করে রাখলাম, কারণ এটা দেখতে ভালো লাগবে এবং এটার মধ্যে আমাদের কন্টেন্টটা থাকবে, এটার উপর দিয়ে কিন্তু সেই কন্টেন্ট নামবে, উঠবে, মজা হবে, ঠিক কি না? সো আমি এখানের মধ্যে আমার একটা স্মার্ট কি দেবো একটা ইমেজ দিব। ওকে, সো আমি এটার মধ্যে সিম্পল আমি সেকশনটা ধরার জন্য এটাতে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার উইথটা আমরা করে দিচ্ছি টোটাল 40%। এটাতে আমাদের কন্টেন্ট থাকবে, দ্যাটস ওয়াই এটা একটু বড় করে দিচ্ছি। এখানে মধ্যে আমরা আমাদের একটা ইমেজ দিব, সো আমি এখান থেকে ইমেজ পিক করব, ইমেজ হিয়ার। ওকে, আমাদের একটা ইমেজ দিতে গেলে আমাদের অ্যাকচুয়ালি ইমেজটাকে খুঁজতে হবে, আমাদের এখানে থাকতে হবে। আপনার যদি ইমেজ না থাকে আপনি দিবেন কোথা থেকে? সো আমি আমার একটা ইমেজ এখানে দিয়ে দেবো। সো আমার একটু বসা বা হচ্ছে বিভিন্ন, আমি এই ইমেজটাকে দিচ্ছি, কেমন, এটাকে আমি জাস্ট এখানে পিক করে দিচ্ছি। এটা যদি আমার ইমেজ না, এটা জাস্ট আমাদের যেহেতু আছে ডাউনলোড করা, আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, ইজ ইট রিয়েলি ওয়াও কুল, রাইট? আমরা এটা একটু বড় সড়ো করতে পারি, সিম্পল এখান থেকে চাইলে আমরা আমাদের বড় দিতে পারি। হ্যাঁ, আমরা যদি এটাকে আরেকটু ফরম্যাটিং চাই, আমরা এটাকে আরেকটু ফরম্যাটিং করে নিতে পারি। বেসিক্যালি এই ইমেজটার স্পেসিফিক সাইজ হচ্ছে এটা, দ্যাটস ওয়াই এটা এরকমই থাকবে। আপনি চাইলে এটাকে কাস্টম করতে পারেন অথবা ফুল করতে পারেন, কিন্তু ইমেজের সাইজটা ছোটো হওয়ার কারণে এটার থেকে আর বড় হবে না। বাট আপনি যদি কাস্টম করে দেন তারপরে দেখবেন যে সে এটা থেকে আর বড় হচ্ছে না। বেসিক্যালি আমি এখানে দিচ্ছি টোটাল 400 অ্যান্ড সেখানে হাইট দিচ্ছি টোটাল 500। আমরা এখানে অ্যাপ্লাই করছি, ইমেজটা যতটুকু সাইজের ততটুকু সাইজের হয়ে যাবে। তার মানে এখানে বেশি হয়ে গেছে, সে আর পারছে না, এই যে বস আপনি যেটা দিয়েছেন, বস আমি এত বড় হইতে পারিনি এখনো, আমাকে একটু ছোটো দেন, তার মানে আমি আর তাকে নিব না, কথা হচ্ছে, কারণ সে আর আমার সাথে যাবে না এখানে। আমি আমার এখান থেকে আমার একটা স্পেসিফিক হ্যান্ডসাম, হ্যাঁ, ইউ কুল বুম একটা ছবি আমরা এখানে যুক্ত করে দিচ্ছি। So actually I just find my personal documents. So here is personal documents and simple is a photo gallery. And এখান থেকে আমি সিম্পল আমার একটা ছবি দিয়ে দেব। ওকে, অ্যাক্টিভিটি আজকে সবগুলো চলতেছে তো একটু স্লো হচ্ছে, ক্ষমা করবেন সবাই, ঠিক আছে? দিস ইজ আ কল স্যাক্রিফাইস। ওকে, সো এখানের মধ্যে কোথায় যেন আমরা এখান থেকে সিম্পল এই ছবিটাকে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে একটা ছবিকে আমি নিয়ে নিচ্ছি সিম্পল। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করেন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড সহকারে দিচ্ছি, বাট এটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আপনাকে দিতে হবে, ঠিক আছে? আপনার দিতে হবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সো সেটা আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট, সেখানে আমরা ইনসার্ট করে নেব। ওকে, মনে রাখবেন এটা কিন্তু লোডিং হবে অ্যান্ড সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, ইট ইজ কুল, রাইট? বাট আমি এখান থেকে একটু মানে সেপারেট করব, এটা কতটুকু হবে এখান থেকে আমরা স্পেসিফিক সাইজিং সেট আপ দিয়ে দিতে পারি, নো প্রবলেম। ওকে, আমি এটা আর একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, সো বেসিক্যালি আমি এখান থেকে ফুল করব, ফুল, এটা হচ্ছে আমাদের পুরো ইমেজটা। আমি এটাকে স্যার আমি এটাকে হাইট আরও বাড়াতে চাই, আমি এটাকে সিম্পল উইথ দেব, ইস টোটাল 450, উইথ এটা বাড়িয়ে দিচ্ছি, আমি হাইটটা দিচ্ছি 550, আই মিন 50, 555, খুব। সো এই মুহূর্তে আমাদের অ্যাবাউট সেকশন হচ্ছে এটা। আমি যদি এটাকে আরেকটু কম চাই, স্যার ইস টোটাল 450, নো প্রবলেম। তো 420 to 450 আমরা এখানে 350 দিচ্ছি, সিম্পল অ্যাপ্লাই। সো এটা অ্যাকচুয়ালি আমাদের পূর্বের সাইজ থেকে আরেকটু ছোট হয়েছে, ঠিক কি না? সো এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাকে তো আমরা ডান পাশে রাখতে হবে, কারণ এটা তো অ্যাকচুয়ালি এইদিকে ফিরে আছে, তাহলে অ্যাকচুয়াল আমাকে জাস্ট এখান থেকে ধরে এটাকে এই পাশে নিয়ে যেতে হবে।
এর পাশে নিয়ে যেতে হবে, দ্যাটস ইট। আমি এটাকে এখানে নিয়ে আসি, আমাদের ছবি টানে থাকবে, আমাদের কন্টেন্ট বামে থাকবে। এখন আমার যদি এটা অ্যাবাউট সেকশন স্যার, এখানে তো আমার একটা কন্টেন্ট থাকতে হবে। সো সিম্পল আমি সিক ডটে ক্লিক করবো, এখানে হেডিংকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করবো। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি তাকে বলবো এই যে তুমি শুনছো, হ্যাঁ জাস্ট অ্যাবাউট মি, টাইপ অ্যাবাউট মি, কো আমি অ্যাবাউট মি দিয়ে দিলাম। অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে H1 এ দিচ্ছি, H1 অ্যান্ড ইস লেফট পজিশন, এই যে বাম পজিশনে থাকবে। আমরা এটার কালারটাকে করে দেবো আমাদের প্রাইমারি কালার, বিকজ দেয়ার ইজ হোয়াইট কালার। আমরা এটা ধরবো প্রাইমারি কালার নিচ্ছি, সেকেন্ডারি কালার আমাদের এটা হোয়াইট হয়ে গেছে, তাই না? আমরা এটাকে লেফট থেকে একটু ফ্যাডিং দিব। সো আমরা অ্যাডভান্সে যাব, অফকোর্স আমরা 0 করবো ফার্স্ট, দিস ইজ 0 অ্যান্ড ফ্যাডিংয়ে আমরা লেফট ফ্যাডিং করে দিব সিম্পল 20। এই যে আমাদের বাম থেকে সে একটু ডানে চলে আসছে, মজা না? এবার আপনি যদি আরেকটু চান, আপনি আপনার মতো করে দিতে পারেন, নো প্রবলেম। স্যার আমি এখানে 50 দিব, হ্যাঁ দিতে দেন, কোনো সমস্যা নাই। আমি 50 দিয়ে দিলাম, অ্যান্ড ডান। এখন এখানের মধ্যে স্যার আমার সম্পর্কে কিছু কথা থাকবে, হ্যাঁ আপনার সম্পর্কে তো অনেক কথা থাকতে পারে, তাই না? আপনি এখানে আপনার সম্পর্কে কথাগুলো এখানে দিয়ে দিতে হবে সিম্পল। আমি এখানে, আচ্ছা সরি, এটা আমরা এখান থেকে আউটপুটে যাব, আমরা এটা আপডেট করি, আপডেট করে আমরা আউটপুট থেকে দিচ্ছি সিম্পল আউটপুট। আমরা জাস্ট এই কন্টেন্টটাকে এখান থেকে, আচ্ছা এখান থেকে আমি দিব না, আমরা এখান থেকে আউটপুটটা একটু দেখে নিচ্ছি। সো এই মুহূর্তে আমরা আউটপুট দেখবো, আমাদের কাজের আউটপুট হচ্ছে এটা। প্রত্যেকটি আমি খুব স্লো বলার চেষ্টা করছি, আশা করছি আপনারা এনজয় করছেন। লাইক আমি আপাতত আমার সম্পর্কে এখানে দিচ্ছি, এটা একটু ডামি কন্টেন্ট দিচ্ছি, এটা আমার সম্পর্কে বলতে আমি ডামি কন্টেন্ট দিচ্ছি। এখান থেকে আমি একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি, এখানে এসে ছেড়ে দিলাম। এখানটাতে আমি ছেলে লরেনটাকে ডামি কন্টেন্ট রাখতে পারি, নো প্রবলেম। আমি এন্টার করে আরও একটা দিচ্ছি, আমাদের এটা প্যারা করে নিচ্ছি আমরা, ঠিক আছে? আমরা এন্টার দিলে প্যারা হয়ে যাচ্ছে। আমি যদি চাই আমার প্রথম প্যারাটাতে অ্যাকচুয়ালি বেশি কন্টেন্ট হবে, ঠিক আছে? এই যে প্রথমটাতে একটু বেশি দিচ্ছি, পরেতে একটা প্যারা দিচ্ছি, এরপরে সিম্পল আমরা আরও একটা প্যারা দিয়ে দেব। ওকে, সিম্পল টেস্ট। ওকে, আমরা এটাকে একটু কমাই দিতে পারি, যেন আমাদের বিষয়টা দেখতে ভালো লাগবে। ওকে, আমরা এতটুকু বিষয় আমরা করে নেব, ডান। এখন আমাদের যে কন্টেন্টের যে কালার, স্যার আমরা এখানে কালারটাকে অফকোর্স হোয়াইট করব, ইজ ইট হোয়াইট সেকেন্ডারি কালার। অ্যান্ড অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা অ্যাকচুয়ালি জাস্ট 0 করব ফার্স্ট, জাস্ট 0। আমরা আনলিঙ্ক করব, আমরা লেফট থেকে তাকে 50 দিয়ে দেবো, কারণ আমরা উপরেরটা 50 দিয়েছি, দ্যাটস আমরা এটাতে 50 দিয়ে দেবো। কথা বুঝতে পারছি? এটাকে আমরা টেক্সট অ্যালাইন যেটা আছে সেটাকে আমরা জাস্টিফাই করে দেবো, তখনই আমাদের এটা চমৎকার লাগছে, কল জাস্টিফাই অ্যাজ ইজ রিয়েলি ওয়াও। আমরা যদি এই পর্যায়ে এটা কিন্তু দেখি, আমরা সি হিয়ার ইজ অ্যাবাউট, রাইট? ইজ ইট কুল? আমাদের এটার উপর দিয়ে সে বুম করে চলে যাচ্ছে, দেখছেন না? আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে চলে যাচ্ছে। আশা হচ্ছে ক্লিয়ার। নেক্সট স্টেজে আমরা এখানে একটা বাটন করতে পারি, অ্যাবাউটের মধ্যে একটা বাটন করতে পারি, সিম্পল কল সে 6 কলাম আমি 6 ডট, অ্যান্ড সেখান থেকে আমরা বাটনটাকে পিক করে দিব। এখানে পিক করার পর আমরা এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট যেটা করবো, আমরা এখানে কন্টেন্ট রাখতে পারি, লাইক হচ্ছে দিতে পারি কন্ট্যাক্ট মি, রাইট? কন্ট্যাক্ট মি করে দিলাম। এটার মধ্যে আমরা চাইলে কোনো আইকন ডিফল্ট করতে পারি, আমরা এখানে টাইপটা কোনো অন্য কোনো কালার দিতে পারি, লাইক হচ্ছে সাকসেস, আমরা ওয়ার্নিং দিতে পারি, অরেঞ্জ কালার বা বিভিন্ন বিষয় আছে, আমরা এখানে ডিফল্ট রাখছি। এখানের মধ্যে আমরা যেটা করতে পারি বেসিক্যালি, আমাদের স্মল সাইজ আছে, আমরা এটাকে আরও বড় ছোটো করতে পারি, আমরা এখানে আইকন দিতে পারি। যেহেতু কন্ট্যাক্ট, আমি এখানে সিম্পল এই যে ইয়ার ইস কন্ট্যাক্ট আইকন, রাইট? আমরা এখানে এই ধরনের কিছু কল করে দিতে পারি, সিম্পল। এটা আমরা দিয়ে সিম্পল এন্টার করে দিচ্ছি, অ্যান্ড হিয়ার ইজ কন্ট্যাক্ট। আমরা এটাকে অ্যালাইনমেন্টটা বিফোর আছে পিছনে, আমরা এটাকে সামনে দিয়ে দিই, দিস ইজ আফটার। আমরা এটা সিম্পল ফ্যাডিংয়ে যাবে, অ্যাডভান্স, এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা পুরো 50 দিয়েছি, দ্যাটস আমরা ফ্যাডিং লেফট 50 করে দিব, ফ্যাডিং লেফট সিম্পল 50, সরি এটা বটমে দিয়ে ফেলছি, আমরা এটা লেফটে হবে, লেফট 50। ওকে, আমাদের এটা বাম পাশ থেকে করে দিলাম। আমরা স্টাইলটা একটু করতে পারি, সিম্পলের যে ব্যাকগ্রাউন্ডের যে বাটনটা এটা গ্রিন কালার হয়েছে, আমরা এই কালারটা কোনটা দিব, বেসিক্যালি এই যে লোগোর যে কালারটা আছে এই কালারটা আমরা বাটন কালার করে দিব। সিম্পল আমি লোগো কালারটা ফিক করে নিলাম, অ্যান্ড সেখান থেকে আমি লোগো কালারটা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আপনাকে এই কাজগুলো যখনই আপনি কাস্টম করবেন তখন এই কালারগুলো দিয়ে কাজ করতে হবে আপনাকে। ওকে, আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, আমরা তো হোভার করি, হোভারে সে কী করবে? তো হোভারে ধরেন আমরা এখানের মধ্যে একটা ব্ল্যাক কালার দিব, হোভারের কালারটা ব্ল্যাক হবে। সো সিম্পল আমি এখানে হোভারে ব্ল্যাক কালার দিচ্ছি, সিম্পল প্রাইমারি, হ্যাঁ, বাট এটা একটা বর্ডার থাকবে। সো আমরা এখানের মধ্যে বর্ডার থাকবে, আই থিঙ্ক ইটস সলিড দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমরা 1 পিক্সেল আর 2 পিক্সেল দিচ্ছি, 1 পিক্সেল, অ্যান্ড সেটার কালারটা কী হবে? হোয়াইট। আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি।
আমরা যখন হোভার করব, এই যে আমাদের এটা হোভার হচ্ছে না। আচ্ছা, হোভার আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, হোভার ব্যাকগ্রাউন্ড, সরি এটা আমরা বর্ডার দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি বর্ডার কালারটা হোভার ব্ল্যাক হচ্ছে স্কুল। এখান থেকে আমাদের যে হোভার কালারটা আছে, এই হোভার কালারটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করব। এর মধ্যে যদি দেখি আমাদের এটা ভালো লাগবে, রাইট? বাট বর্ডার কালারটাকে আমরা অ্যাকচুয়ালি হোয়াইট করবো, দ্যাট ইজ দ্য রিজন আমি এখানে সিলেক্ট দিয়ে ধরবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড আমাদের কন্টেন্টটা হোয়াইট হচ্ছে। মজা না বিষয়টা? মজা। এই যে আমরা এটাকে হোভার করে নিলাম, চমৎকারভাবে হোভার করে নিলাম। আপনি আপনার মতো করে আরও কিছু করতে পারেন, যে স্যার আমি আইকনের গ্যাপ করতে চাই, ইউ ক্যান। আমরা সিম্পল কন্টেন্টে যাব, অ্যান্ড আপনি এখান থেকে আইকন ধরে দেন হচ্ছে আপনি আইকনটাকেও সেপারেট করতে পারেন। লাইক হচ্ছে আইকন স্পেসিং, আপনি এটাকে একদম আসমানে ফাটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে সেট আপ করে দিতে, আই থিঙ্ক ইজ কুল। ওকে, সো পারফেক্ট। আমরা এই মুহূর্তে অ্যাবাউট যে সেকশনটা সেটা আমরা কমপ্লিট চূড়ান্ত করলাম, রাইট? আমরা যদি এখন এখান থেকে এরপরে যেমন ব্লগ আছে, কি আছে, ইজ দ্য ব্লগ। এখন ব্লগ সেকশনের জন্য বেসিক্যালি আপনি এখানে ব্লগ তৈরি করতে হবে। ব্লগ মানে হচ্ছে আপনাকে পোস্ট তৈরি করতে হবে, অ্যান্ড পোস্ট তৈরি করার জন্য বেসিক্যালি আপনার এখানে আসতে হবে, অ্যান্ড অল পোস্ট আপনি চলে যান। আপনার এখানে ডিফল্ট একটা পোস্ট থাকবে হ্যালো ওয়ার্ল্ড নামে। কি নামে? হ্যালো ওয়ার্ল্ড নামে, কারণ এটা থিমের সাথে ডিফল্ট আছে। আপনি এটাকে মোড টু টাচ করে ডিলিট করে দেন। এই মুহূর্তে আপনি এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। সিম্পল আমি অ্যাড নিউ পোস্টে দিচ্ছি, সিম্পল। খেয়াল করেন এই চমৎকার বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, এটা কিন্তু আপনি এখন ব্লগ ওয়েবসাইটে বলতে পারেন। আপনি যদি ব্লগ পোস্ট দেন তাহলে কিন্তু এখানে ব্লগ ওয়েবসাইট বলা যাবে, নো প্রবলেম। লাইক আমি ধরেন এখানের মধ্যে কি দিতে পারি, সিম্পল ব্লগ দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড যে কোনো বিষয়ে আপনি সার্চ দিতে পারেন, নো প্রবলেম। আপনি এখানের মধ্যে আপাতত একটাকে দিচ্ছি, এটা ব্লগ উইকিপিডিয়া, সিম্পল ক্রিয়েট ব্লগ। আমাদের লোডিং হচ্ছে, একটু লোডিংটা কমপ্লিট হোক, আমরা একটু দেখে নিই। অ্যাকচুয়ালি আমার এখানে রেজাল্ট 100 রেজাল্ট একসাথে ফিক করছে, দ্যাটস একটু স্লো হচ্ছে বিষয়টা। কারসা ধরছে না, ধরেছি। আমরা এটা সিম্পল ক্লিক করছি, আমরা এখান থেকে সিম্পল একটা ব্লগ দিব, ব্লগ। ওকে, আপনি আপনার মতো করে ব্লগ সেট আপ করতে পারেন। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে দিলাম। রিজন কি স্যার? রিজন হচ্ছে আমরা এই ব্লগ থেকে কন্টেন্টগুলো নিব, ঠিক আছে? কন্টেন্ট নেওয়ার জন্য বেসিক্যালি আমি এটাকে ওপেন করেছি। সিম্পল আমি এই ব্লগটাকে আমি আমার ওয়েবসাইটে চাই। সো অ্যাকচুয়ালি কীভাবে আপনি ব্লগ তৈরি করবেন সেই বিষয়টা আমরা দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ব্লগ টাইটেল। সো অ্যাকচুয়ালি ব্লগ টাইটেলের মধ্যে অ্যাকচুয়ালি দিস দ্য ব্লগের পোস্ট টাইটেল হবে, ঠিক আছে? আমি এটাকে আপাতত এতটুকুই দিচ্ছি, দিস দ্য পোস্ট। আমরা এখানের মধ্যে বেসিক্যালি একটা হেডিং দেবো, সিম্পল কল হেডিং। এখানে আমরা পেস্ট করে দেব। আমরা এখানে আপাতত কোনো ডিজাইন করছি না, এটা কিন্তু চাইলে আপনি এলিমেন্টারি ডিজাইন করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? এই যে আমাদের এখানে যে ইমেজটা আছে এটাকে আমি সিম্পল ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সিম্পল ডাউনলোড করে নিলাম। এখানে আর একটা ইমেজ আছে, এটাকে আপনি ডাউনলোড করে নেন। আমি আমাদের দুইটি ইমেজের কনসেপ্টে অ্যাকচুয়ালি আমাদের ব্লগটা খুব ইনশাআল্লাহ। সো আমরা এখানে আমাদের প্রথমে ইমেজ আছে, সিম্পল আমি এখান থেকে যে দুইটি ইমেজ আমরা নিয়েছি, দুটি ইমেজকে আমি অ্যাড করে দেব। দুটি ইমেজ অ্যাড করার জন্য আমি সিম্পল এখান থেকে প্লাসে ক্লিক করছি, এখান থেকে ইমেজে যাচ্ছি, ইমেজ, অ্যান্ড এখানে আমি আপলোড করব। আমার যে দুটি ইমেজ আছে সেই দুটি ইমেজকে আমি আপলোড করে দিচ্ছি, সিম্পল অ্যান্ড হেয়ার ইজ ইমেজ। সিম্পল দুটোকে আমি সিলেক্ট করছি। আচ্ছা, এখানের মধ্যে আমি ফার্স্ট একটা করে করতে হবে, দেখা যায় আমি একটাকে করলাম। অ্যান্ড এখানের মধ্যে এরপর আমাদের কন্টেন্ট আছে, সিম্পল আমি কপি করছি এই কন্টেন্টগুলোকে, কন্ট্রোল সি। এখানের মধ্যে আমি সেই কন্টেন্টগুলোকে দিয়ে দিব। সেখানে কন্টেন্ট দেওয়ার জন্য সিম্পল প্যারাগ্রাফ আমি দিচ্ছি, অ্যান্ড এখানে আমি সেই কন্টেন্টগুলো পেস্ট করে দিলাম। দেখুন, এটার পরবর্তী আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে আরও একটা ছবি আছে, সিম্পল আমি সেই ছবিটাকে এখানে যুক্ত করব। সিম্পল ইমেজে ক্লিক করবো, অ্যান্ড আপলোড অ্যাগেন, অ্যান্ড ইজ দ্য সেকেন্ড ইমেজ, জাস্ট আপলোড সেকেন্ড ইমেজ, অ্যান্ড সিম্পল অফেন। আমরা এখানে অফেন করে নিলাম। এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে লেফট লাইন আছে, বাট এটাকে আমরা ফুল ওয়েট করবো। সেক্ষেত্রে ফুল ওয়েট করার জন্য বেসিক্যালি আমরা এটাকে ধরবো, এই যে ফুল ওয়েট হয়ে গেল, সেটা ফুল ওয়েটে ক্লিক করলে এটা ফুল ওয়েট হয়ে যাবে। ওকে, এইভাবে হচ্ছে আপনার বিষয়গুলো এটাকে আপনি ধরতে হবে, ধরে এটাকে ফুল ওয়েট সেট আপ দিয়ে দিতে হবে, আদারওয়াইজ সে কিন্তু ফুল ওয়েট হবে না। ওকে, আপনি যদি ফুল ওয়েট না চান স্যার, তাহলে কিন্তু এখান থেকে আপনি অন্য কিছু ফরম্যাটিং করতে পারেন, নো প্রবলেম। ওকে, লাইক আপনি এখান থেকে ধরেন, এখান থেকে অ্যালাইনমেন্ট ফুল ওয়েট বা অ্যালাইনমেন্ট সেন্টার বিভিন্ন বিষয় কিন্তু আপনি করে নিতে পারেন। ওকে, তো আপনি এটাকে ধরে এটাকে কিন্তু আপনার সেন্টার করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? আমি এটাকে সেন্টার করে নিচ্ছি, নো প্রবলেম। আমি ধরেন আপাতত এইটাকে এইভাবে রাখছি, ঠিক আছে?
সিম্পল আমি পাবলিশ করছি, এখান থেকে আমাদের একটা পিসার্ড ইমেজ দিতে হবে, লাইক পিসার্ড ইমেজ। আমরা পোস্টে চলে যাব, পোস্টে গিয়ে পিসার্ড ইমেজের জন্য সিম্পল পিসার্ড ইমেজে ক্লিক করব। আমরা দেখি এটার মধ্যে অ্যাকচুয়ালি কোন পিসার্ড ইমেজটা ছিল। এই যে আমরা প্রথম যে ইমেজটা ছিল সেটা অ্যাকচুয়ালি পিসার্ড ইমেজ হিসেবে ছিল। সিম্পল আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে আমি আমার সেই ইমেজটাকে আপলোড করব। এটা ছিল আমাদের পিসার্ড ইমেজ। সিম্পল সেট পিসার্ড ইমেজ অ্যান্ড সিম্পল পাবলিশড। আমরা এখানে এই একটা পোস্ট করে দিলাম। ওকে, এই মুহূর্তে আমি আমার পোস্টটা দেখি, বেসিক যেহেতু আমি এটা ডিরেক্ট ব্লক এডিটরে আমি ডিজাইনটা দিয়েছি, এই মুহূর্তে আমার ব্লক এডিটর ডিজাইন এরকম দেখাচ্ছে। দেখুন ইস অটোমেটিক্যালি কিন্তু আমাদের হেডার অপশনটা চলে আসছে। কথা বলছি আমাদের ঠিক ওখানে যেরকম আমরা যদি এটাকে চাইতাম যে এটাকে আমরা এলিমেন্টারি ডিজাইন করতে, অফকোর্স আমরা এটাকে এলিমেন্টারি ডিজাইন করতে পারতাম, কোনো সমস্যা হতো না। বুঝতে পেরেছি? অ্যান্ড এর পরবর্তীতে আমি আরও কিছু ব্লক চাই, সো আমি এখানে বেসিক্যালি 2টা বা 3টা বা 4টা ব্লক দিয়ে দিতে পারি। এখন আমাদের একটা ব্লক আছে, আমি চাইলে এগুলোকে পোস্ট করতে পারি, এগুলোকে আমি কপি করতে পারি, নো প্রবলেম। সিম্পল এই কপি করার জন্য, পোস্ট কপি করার জন্য আমাদের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটার নাম হচ্ছে ডুপ্লিকেট। সিম্পল আমি এখানের মধ্যে গিয়ে অ্যাড নিউ প্লাগইন দিয়ে আমি তাকে যুক্ত করছি। সিম্পল এখানে আমি সেই প্লাগইনটাকে যুক্ত করব। আমি এগুলোকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, কারণ এগুলো আচ্ছা রাখতে পারি। আমি যদি এখানে যাই, এই মুহূর্তে আমি সিম্পল ডুপ্লিকেট নামে প্লাগইনটাকে সার্চ দিব। কি নামে? সিম্পল ডুপ্লিকেট। সিম্পল টাইপ ডুপ্লিকেট অ্যান্ড ডুপ্লিকেট ফেস, ডুপ্লিকেট পোস্ট নামে যে প্লাগইনগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনি যেটা বেস্ট, আমি অ্যাকচুয়ালি ব্যবহার করি যেগুলো, তার মধ্যে যেমন এটা একটা আছে অ্যারাউন্ড 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইউজড ডুপ্লিকেট, আমি এটা ব্যবহার করবো না। যেমন এটা ডুপ্লিকেট পোস্ট, আপনি এটাও ব্যবহার করতে পারেন। কুল। তো আমি এখান থেকে এটাও আছে, এটাও খুব ভালো প্লাগইন ডুপ্লিকেট ওয়ার্ডপ্রেস। এটা অ্যাকচুয়ালি মাইগ্রেশনের জন্য, এটা এটার জন্য না। বেসিক্যালি আমি এখান থেকে এটাকে নিচ্ছি, এটা ফেস ডুপ্লিকেট। বেসিক্যালি আপনি এটা কিন্তু ফেস ডুপ্লিকেট, এটা কিন্তু আপনি পোস্টও ডুপ্লিকেট করতে পারেন। সিম্পল ইনস্টল দিচ্ছি অ্যান্ড সিম্পল আমরা অ্যাক্টিভেট করে নিলাম। ইজ এ ফুল অ্যাক্টিভেট। ওকে, জাস্ট অ্যাক্টিভেট করছি, খেয়াল করেন আমরা এখানে অ্যাক্টিভেট করার পর আমরা যদি এখানে রিফ্রেশ করি, এখন দেখেন এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট লেখা নাই, আছে নাই। আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের নতুন একটা অপশন যুক্ত হবে এখানে, ডুপ্লিকেট নাম। হিয়ার ইট ইজ ডুপ্লিকেট দিস। আমি সিম্পল এটাকে ডুপ্লিকেট করবো, আমাদের এই পোস্টগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে একটা পোস্ট আছে, এখন আমাদের 2টা পোস্ট হয়েছে। আমরা এটাকে দিব ডুপ্লিকেট অ্যাগেন, তার মানে আমাদের একই পোস্টকে আমি মাল্টিপল টাইম ডুপ্লিকেট করছি। তবে এগুলো এখন ডুপ্লিকেট করলেও এগুলো কিসে আছে? ড্রাফটে আছে। এগুলো কিন্তু আপনার মেইন পোস্টের ভিতরে কিন্তু নাই। এখন 4টা আছে, বাট আমি যদি এখন ড্রাফটে যাই, এই ড্রাফটে গেলে আমি ড্রাফট থেকে একটা করে পাবলিশ করব। সিম্পল এই 3টা অ্যাকচুয়ালি পাবলিশ করতে হবে। আমি সিম্পল এডিটে দিচ্ছি, সিম্পল এডিট, যেগুলো আমাদের ড্রাফটে আছে আমি এডিট দেব। আমি এখানে সিম্পল হচ্ছে একটা কি নিব, ইমেজ নিব। সিম্পল আমি এই ইমেজটাকে, এটাকে আমি যুক্ত করতে পারি। সিম্পল ওপেন, আমি এটাকে ওপেন করতে পারি। ঠিক আছে, বেসিক্যালি আমি ইমেজ নেওয়ার জন্য এটা করছি, শুধু ইমেজ নেওয়ার জন্য। ওকে, আমি এটাতে যাই, এটাকে আমি ডিলিট করে দিই, কারণ এটা দরকার নাই আমার। আমি তো স্লো হচ্ছে বিষয়গুলো। আমি সিম্পল এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সিম্পল এখান থেকে আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি, ডাউনলোড অ্যান্ড ফাইন। আমরা এর পরেরটাতে যাচ্ছি, এটাকে আমরা কুল করে দিচ্ছি। এরপর ইমেজটাতে আমি নিচ্ছি সিম্পল এই ইমেজটাই, ধরেন এই ইমেজটা আমি দেবো। আমি জাস্ট ইমেজগুলো নিচ্ছি, এটা পোস্টের টিচারের জন্য, আমি টিচার্ট ইমেজের জন্য, যেন আমাদের পোস্টগুলো পারফেক্টলি হয়। দ্যাটস ইট, আর কোনো কিছু না। আমরা এটাকে ক্লোজ করছি, সেখান থেকে আমি এই ইমেজটাকে দিয়ে দিব। ওকে, সেই সময় কাছে থাম্বনেল আমি এখান থেকে ছেড়ে কন্টেন্টও চেঞ্জ করতে পারি। অফকোর্স আই ক্যান চেঞ্জ কন্টেন্ট, নো প্রবলেম। আমরা অ্যাকচুয়ালি আমাদের মতো করে কন্টেন্টও চেঞ্জ করে নেব। এখানে কিছু প্রশ্ন বা কিছু অ্যান্সার, সেই বিষয়গুলো আছে। আমি আপাতত যেটাতে যাচ্ছি, এখান থেকে আমি ফিচার ইমেজটা যা চেঞ্জ করবো। লাইক এখানের মধ্যে অন্য কিছু আছে, আমি এখানে কোভিড-19 এর সামথিং দিয়ে দিচ্ছি। সিম্পল কোভিড-19, আমি জাস্ট এটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করব। এটাকে আমার যে পোস্টটা ছিল এটার পোস্ট চেঞ্জ করব। আমরা এখানে গিয়ে শুধুমাত্র এটাকে ফিচার ইমেজটাকে চেঞ্জ করে নিচ্ছি। অ্যান্ড আই জাস্ট আপলোড ইমেজ, জাস্ট হিয়ার ইট ইজ 1 2 3। আমি 3টে ইমেজকে একসাথেই আপলোড করছি। ওকে, খেয়াল করেন এরপরে কিন্তু আমাদের কাজ আছে। ঠিক আছে, আমরা এটাকে সিম্পল এটাকে ফিচার ইমেজ দিচ্ছি, জাস্ট পাবলিশড। ওকে, আমরা পাবলিশ করে নিলাম, ডান, পাবলিশড হয়ে গেল। ওকে, এর পরবর্তী যে স্টেপটা, আমি এগুলোকে অ্যাকচুয়ালি এই মুহূর্তে দরকার নেই, এটার আউটপুট আছে। এরপর আমাদের যেটা, সেটা আমি আবারও আমাদের কোথায় যাব বলেন তো? পোস্টে চলে যাচ্ছি, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। এই মুহূর্তে আমি যদি দেখি, এখানে আমাদের একটা অ্যান্ড কোভিড-19 একটা,
এটাকে যদি আমরা এডিট করি দেন এটা এই মুহূর্তে ড্রাফটে আছে, আমরা ড্রাফট থেকে খুঁজে নিতে পারি অথবা এখান থেকে কিন্তু আমরা ড্রাফট থেকে পাবলিশ করে নিতে পারি। আমি এখান থেকে অন্য কিছু একটা দিব নাম, পোস্টের নাম লাইক স্কুলস অর সামথিং, ঠিক আছে। আমি এখানে জাস্ট পোস্টের নামটা চেঞ্জ করে দিব অ্যান্ড পেস্ট, জাস্ট চেঞ্জ ফিচার্ড ইমেজ অ্যান্ড সেখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ফিচার্ড ইমেজটা আপনি যুক্ত করে দেন। আমি আপাতত এই ফিচার্ড ইমেজটা দিই এই পোস্ট, আমি 3টা পোস্ট আমি পাবলিশ করলাম অ্যান্ড একটা পোস্ট আমাদের ড্রাফটে থাকুক, আমাদের এই মুহূর্তে অ্যাকচুয়ালি সেটার প্রয়োজন নাই। আপনাদের দেখার সুবিধাতে আমি 3টাকে নিয়েছি, একটাকে আমি কিসে রেখেছি, ড্রাফটে রেখেছি, এটা এখনও ড্রাফটে আছে। আমাদের স্কুল কোভিড-19 অ্যান্ড রেসপন্ডিং এই 3টা অ্যাকচুয়ালি আমাদের কিসে আছে, পাবলিশড আছে। আমরা যদি এখন এখানে যাই যে স্যার আমাদের এখানে তো অ্যাকচুয়ালি কিসে আছে, আমি যদি এখানে যাই এই মুহূর্তে আমরা যদি এখান থেকে কোনো একটা সেকশন নিতে চাই, সিম্পল আমি অ্যাবাউটের পরে একটা সেকশন নেব, দিস আ কল ব্লগ সেকশন, দিস আ কল ব্লগ। সো অ্যাকচুয়ালি আপনি ব্লগ দেওয়ার জন্য এখানে সিম্পল প্লাসে ক্লিক করেন অ্যান্ড সেখানের মধ্যে আপনি ব্লগটাকে খুঁজে আনার জন্য এখানে সিম্পল সার্চ করেন ব্লগ, দেখবেন আমাদের এটা হচ্ছে কিসে যাবে, পোস্টে ক্লিক করেন, এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম। আমি যদি পোস্টে দিই দেন এখানে পোস্ট দেওয়ার পর আমাদের এখানের মধ্যে বেসিক্যালি পোস্ট কমেন্ট আছে, পোস্ট টাইটেল আছে, কি আছে, বাট সব লক আছে, যে পোস্ট এটা কি লক করা তালাবদ্ধ, তাই না। এটার জন্য আমাদের স্পেসিফিক একটা প্লাগইন আছে, কি আছে, একটা প্লাগইন আছে যেটা অ্যাকচুয়ালি এলিমেন্ট অ্যাডস নামে একটা প্লাগইন। আজকে আমরা অনেকগুলো প্লাগইন নিয়ে কথা বলছি, যদি আপনি নোট না করে থাকেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলায় পড়ে যাবেন কাজ করার সময়। আমরা এখানে আমাদের সিম্পল সার্চ দিব এলিমেন্টাল, আমি এসেনশিয়াল দিতে পারি, এসেনশিয়াল অ্যাডন্স, এসেনশিয়াল অ্যাডন্স নামে একটা প্লাগইন আছে ফর এলিমেন্ট্রো, ঠিক আছে। এসেনশিয়াল প্লাগইনস অ্যাডন্স আমরা এটাকে নেবে, যে এটা আমরা সিম্পল এটাকে অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশনস আছে, আমরা এটাকে ইনস্টল করব অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেট করে দেব, ওকে। অ্যান্ড দেখবো যে আমাদের যে পোস্টগুলো আমরা করেছি সেগুলো আমাদের খুব সুন্দরভাবে আমাদের কোথায় চলে আসতেছে, আমাদের ফেজে চলে আসছে। সিম্পল আমরা অ্যাক্টিভেট করেছি, দেখুন অ্যাক্টিভেট করার পর অ্যাকচুয়ালি এটা ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো ভার্সনই আছে, যেহেতু আমি এখানে ফ্রি করবো দ্যাটস আমি আপাতত এটা কনফিগারেশন প্রয়োজন নেই, যেটা আছে সেটা থাকুক, কোনো সমস্যা নাই। এই যে আমাদের এখানে এলিমেন্টর অ্যাডন্স আই মিন এসেনশিয়াল অ্যাডন্স চলে আসছে, আপনি যেখানে ক্লিক করেন এই বিষয়টা আপনি এখানে ঘুরে ফিরে দেখতে পাবেন, ঠিক আছে। যে বিষয়গুলো এখানে আছে তবে একটু ইন্ডিভিজুয়াল আছে, তবে এটা প্রিমিয়াম আপনাকে সাজেস্ট করবে, যেহেতু আমি এখানে প্রিমিয়াম ইউজ করবো না, সো স্যার আমার দরকার নেই এটা, ঠিক আছে। আমরা এখানের মধ্যে চলে যাবো আবারও, এটাকে আমরা আপাতত রেসপন্ডিং এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এটাকে ফার্স্ট আপডেট করব, আপডেট করে আমরা রিফ্রেশ করব। রিজনটা কি, কারণ আমরা এখানে রিফ্রেশ না করলে আমরা কিন্তু এই যে এলিমেন্ট অ্যাডন্স যেটা নিয়েছি আমরা এসেনশিয়াল অ্যাডন্স, সেটা কিন্তু আমরা উইজেটগুলো পাবো না। তো দ্যাট দ্য রিজন আমরা এটাকে আপডেট করে রিফ্রেশ করছি, যেন আমরা সেই পরবর্তী বিষয়গুলো যেন ঠিকভাবে পাই। আমরা যদি আপডেট না করি, বারবার বলছি এই কথাটা, অনেক সময় আপনারা এই ভুলটা করবেন এবং এই ভুলটা সচরাচর স্টুডেন্টরা করে থাকে, কথা বলছি দ্যাটস বারবার বলছি। এরপরে দেখবেন যে আপনাদের মধ্যে কয়েকজনের গ্রুপে মেসেজ দিচ্ছেন যে স্যার আমার এটা হচ্ছে না, আমার এটা দিলেই আমার আউটপুট আসতেছে না, দেখবেন যে আবার এই প্রবলেমগুলো কিন্তু আমরা দেখবো। এই বারবার বলছে, অনেকে আবার এটাতে কিন্তু বিরক্ত হচ্ছেন, স্যার এটা এতবার বলতে হয় নাকি, জি। এরপর দেখবেন আপনিই দেখবেন যে আপনাদের সাথে কেউ না কেউ এই কথাটাই বলছে। আমাদের এটা লোডিং হচ্ছে, জাস্ট লোডিং কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে নিচে চলে যাব, আমাদের ফুললি লোডিং কমপ্লিট। অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি দেখি আমাদের এলিমেন্ট অ্যাডন্সের আই মিন এসেনশিয়াল অ্যাডন্সের একটা বিষয় যুক্ত হয়েছে। আমরা এটা আপাতত যাচ্ছি না, আমরা এখানের মধ্যে সিম্পল এটাকে একটা ফুল ওয়েট দিব ফার্স্ট, ইজ ইট ফুল ওয়েট, আমরা এটাকে নো গ্যাপ করছি, আমরা এখানে একটা হাইট দিচ্ছি, ইজ ইট মিনিমাম হাইট দিচ্ছি 400, নো প্রবলেম, আর 450 দিয়ে দিচ্ছি, ওকে 450 অ্যান্ড ডান। এতটুকু করার পরে আমরা বেসিক্যালি এখান থেকে আমরা সেটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ওকে। আমরা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আবার বলবো যে স্যার এটার ব্যাকগ্রাউন্ড তো দেন নাই, ওকে। তো ব্যাকগ্রাউন্ড দিলে আবার হচ্ছে আমাদের কাজ করতে হবে, আমি আপাতত এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করছি না। আমরা এখানে সিম্পল সার্চ দিব, এখানে আপনি স্ক্রল করে নিচে আসেন, নিচে আসলে দেখবেন যে আমাদের এসেনশিয়াল অ্যাডন্সের কিছু বিষয় যুক্ত হয়েছে, যে এসেনশিয়াল অ্যাডন্স অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। সো আপনি অনেকগুলো বিষয় যেমন ক্যালকুলেটর মেক্সিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাটাগরিজ আছে, কল টু অ্যাকশনস আছে, অনেকগুলো বিষয়, কন্ট্যাক্ট ফর্ম আছে। আমি আপাতত এতগুলো বিষয় থেকে আপনাকে খুঁজে বের করা একটু কঠিন হবে, দ্যাটস সিম্পল আপনাকে টাচ করতে হবে পোস্ট। এই পোস্টে যখন আপনি সার্চ দিবেন দেন ইউ না ফাইন্ড দ্য পোস্ট, বাট আপনি যদি পোস্ট দেন তাহলে এখানে যতগুলো পোস্ট ফরম্যাটিং আছে সবগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন, সবগুলো পাচ্ছেন না, দেখা যায় এই যে আমাদের এটা কিন্তু তালাবদ্ধ নেই, দ্য পোস্ট গ্রিড। আমরা বেসিক্যালি এই পোস্টটা অ্যাকচুয়ালি এলিমেন্টর প্রো এর
আমরা চাইলে এটা নিতে পারতাম, বাট এটা এলিমেন্টর প্রো যখন ব্যবহার করবো তখন, বাট আমরা এই মুহূর্তে ফোর্স গ্রিড যেটা, এটাকে আমরা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো এই ফোর্স গ্রিডটাকে। এই মুহূর্তে আমাদের এখানে যে আমরা 3টা ফোর্স দিয়েছিলাম, 3টা ফোর্স কিন্তু এখানে চলে আসছে। লেটস ওয়েলকাম। আমরা এখানে একটা ঘর খালি আছে, কারণ কি স্যার জানেন, এখানে আসলে ফোর্স আছে, আপনি চাইলে ফেজ দিতে পারেন, ল্যান্ডিং ফেজ, বিভিন্ন বিষয়, অবশ্যই পোস্টের জন্য ব্লকের জন্য পোস্টে দিব, তাই না? এখানে আমাদের 3টা দিয়েছি, আমরা 4টা দিয়েছি, দ্যাটস একটা গ্যাপ আছে, আমরা 3 করে দিব, তাহলে 3টা অ্যাকচুয়ালি আমাদের পুরোটা জুড়ে আসবে। আমরা সিম্পল বাইরে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড এখানে আমাদের যা কিছু আছে সব কিছু এভাবে রাখছি, আমি আপাতত কিছু করছি না, সিম্পল আপডেট করবো। অ্যান্ড আমাদের এই বিষয়গুলো কিন্তু এখন এখানে 3টা ফরম্যাটিং হবে। কয়টা ফরম্যাটিং? ইটস 3 ফরম্যাটিং। আমাদের এখানে একটু সিলেক্ট করি, সিম্পল সিলেক্ট, আমাদের ফার্স্ট সারফেস ইজ 3, আমাদের এখানে 3 করব, অ্যান্ড ডান। নো, এটা হচ্ছে না, একটু খেয়াল করেন, আমাদের কাছে 3টা পোস্ট হওয়ার কারণে হচ্ছে না, এরকম কিছু নেই। আমি 2 দেই, নো নো নো, আমরা 2 দিচ্ছি, একটা নিচে নেমে আসার কথা, একটা নিচে, যে দেখেন আমাদের 2টাই কিন্তু নিচ্ছে, আমাদের কিন্তু 3টে নিচ্ছে না, আমাদের 3 দিচ্ছি, 3 দিলে 3 নিচ্ছে। আচ্ছা, এটা পুরোটা হচ্ছে 4 ফরম্যাটিংয়ের একটা সেট আপ আছে, তার মানে আমাদের যেটা করতে হবে এখানে 4ই দিতে হবে। অ্যান্ড আমাদের কিছু অফসেট বিষয় আছে, আমাদের এখানে অর্ডার বাই আছে, অ্যাকচুয়ালি পোস্টের কি আইডি অনুযায়ী আসবে নাকি টাইটেল অনুযায়ী আসবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যদি টাইটেল দিই তাহলে টাইটেল অনুযায়ী কিন্তু আমাদের এগুলো পোস্টের ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমরা টাইটেল দিয়েছি, এখানে পোস্টের ডেট অনুযায়ী আসবে। হ্যাঁ, এই যে এখন আমাদের ডেট অনুযায়ী এটা পরে চলে গেছে। ডেট বলতে সবই তো একই ডেটের, বাট কিছু আগে পিস আছে, দ্যাটস আমাদের এটা এরকম হচ্ছে। আমি যে পোস্টের আইডি দিই, পোস্টের আইডি অনুযায়ী দিব, হ্যাঁ, তো আপনি আইডি অনুযায়ী দিলে কিন্তু চেঞ্জ হচ্ছে। সো অ্যাকচুয়ালি এটা আপনারা যেটা দিতেছেন, আমি বেসিক্যালি টাইটেল দিয়ে করবো, দ্যাটস এটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন টাইটেল। এটা ওয়ার্ডার বাই ডিসক্রিপশন, সেটা অ্যাকচুয়ালি এটা আমাদের লাস্টে যেটা থাকে, যেটা হচ্ছে ডিসকাউন্টিং, এটাই থাকবে। সো এটা দেওয়ার দেওয়ার কিছু নেই। আমাদের লেআউট সেটিংসের জন্য যে আমাদের কলাম 4, অ্যাকচুয়ালি আমরা এখানে 3 কলাম করে দিব। 3 কলাম দিলে আমাদের এই পোস্টগুলো অ্যাকচুয়ালি 3টা কলামেই সেটা প্যান্ট নেবে। এটা ডিফল্ট লেআউট, অ্যাকচুয়ালি ডিফল্ট রাইট লেআউট থাকবে এখানে লেআউট, এখান থেকে আমরা গ্রিডিং ফরম্যাটিং করতে পারি, তখন আমাদের এই বক্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সে গ্রিড ফরম্যাটিং। এই যে কে ডেমোটা আপলোড করেছে, এটা কে দিয়েছে, সে হচ্ছে মিস্টার ডেমো নামে একজন। বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে ইউজার হচ্ছি অ্যাজ এ নেম অফ ডেমো, হিয়ার ইজ ডেমো। ঠিক আছে, দ্যাট ইজ আ কল, এখানে শো করছে মিস্টার ডেমো। কথা বুঝতে পারছি? তো এই যে আমরা পোস্টগুলো এখানে দিয়ে নিলাম, এখান থেকে কিন্তু আপনি আপনার মতো করে এই যে ইমেজ যে সাইজগুলো আছে এগুলোকে একটু বড় ছোট স্মল মাঝারা বিভিন্ন সাইজ আপনি সেটা দিতে পারেন আপনার মতো করে। সো আমরা এখানে এইটুকু করে নিলাম। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি ডিফল্ট যেটা থাকবে সেটা, এটা আপনার কিছু ধরার দরকার নেই। ঠিক আছে, ইমেজের হাইট আপনি এখান থেকে হাইট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তাই না? ইয়া, ওকে, আমি অ্যাকচুয়ালি আর বাড়াচ্ছি না, এতটুকুই রাখছি। কুল, ওকে। আমি এখান থেকে সিম্পল শো টাইটেল, আমাদের টাইটেলটা অবশ্যই শো করবে, এটা সেটা কিসে, টাইটেলটা কি 1-এ শো করবে নাকি 2-তে শো করবে, তো এখানে একটু বড় হবে আগে থেকে। ঠিক আছে, এই যে বিষয়গুলো অ্যাকসেপ্ট ওয়ার্ড, এখানে আমাদের অ্যাকসেপ্ট ওয়ার্ড, এখানে আমাদের ট্রেন ক্যারেক্টার্স, আপনি এখানে আমাদের চাইলে আরও বাড়াই কমে দিতে পারেন। বেসিক্যালি আর দরকার নেই, কারণ এটা ডিফল্ট যে সেটআপটা আছে সেটাই থাকবে। আশা করছি আপনার পোস্টের বিষয়টা ক্লিয়ার। ওকে, পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের পরবর্তী কি আছে, ইটস এ কল সার্ভিস। কি আছে? সার্ভিস আছে, তাই না? আমরা এখানের মধ্যে সিম্পল ক্লিক করছি, ক্লিক করে আমরা এখানের মধ্যে একটা সার্ভিস সেকশন নিয়েছি। সিম্পল হেয়ার ইজ সার্ভিস, জাস্ট আমরা এখান থেকে এটাকে ফিক করব, জাস্ট পিক হিয়ার অ্যান্ড সব করছি দ্য ফুল ওয়েট। খেয়াল করেন দ্য ফুল ওয়েট, আমরা এখানে ফুল একটা ওয়েবসাইট লেআউট করছি, কিন্তু ফর যে স্যার আমি তো বুঝি নাই, আমার এখানে প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল না। রিমেম্বার, আমি খুব স্লোভাবে কথা বলছি, যেটা বেসিক্যালি আমি সচরাচর বলি না। আপনারা যদি আমার প্রিভিয়াস যদি ভিডিওগুলো দেখেন, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা যদি C9 ডটে ক্লিক করি, এখানের মধ্যে আমরা সিম্পল সার্ভিস দিয়ে সার্চ দিব, সার্ভিস। ঠিক আছে, এখন ধরেন এখানের মধ্যে আমাদের কোনো সার্ভিস কিন্তু নাই। ঠিক আছে, আমরা যদি এখানে সার্ভিস দিই, আমাদের কিন্তু কোনো সার্ভিস এখানে শো করছে না, করছে না কিন্তু। আমি যদি যাই এখান থেকে, আমরা সার্ভিস পাচ্ছি না, তবে এই সার্ভিসগুলো কিন্তু আপনি বিভিন্ন ওয়েতে নিয়ে আসতে পারেন। বিভিন্ন গ্রিটিংস ফরম্যাটিংয়ে আপনার এখানে আমাদের সার্ভিসের কিছু প্যাটার্ন আছে, আপনি সেটা নিজের কন্টেন্ট অনুযায়ী কিন্তু সার্ভিস তৈরি করতে পারেন। এখন স্যার সেটা কীভাবে, লাইক আমি এখান থেকে এটা দিব না, আমি এই যে অ্যাডন্স একটা যুক্ত করেছি, এটাতে আমি সিম্পল ক্লিক করব, বাট এটাতে আমাদের বলতেছি ইনস্টল টেম্পোরারি। এখানের মধ্যে আপনি যে বিষয়গুলো পাবেন সেটা বলতেছে আপনাকে ইনস্টল করার জন্য।
যেহেতু আপনি যদি এই মুহূর্তে ইনস্টল করেন তাহলে আপনি সেই বিষয়গুলো পাবেন, আদারওয়াইজ আপনি সেটা পাবেন না। তবে এটাতে করতে গেলে আপনার বিভিন্ন বিষয় আবার আছে, আপনাকে মানে যে প্রো যে বিষয়গুলো সেগুলো আপনাকে ইন্ডিকেট করতে বলবে আপনার প্রোগুলো নেওয়ার জন্য। এখানে মধ্যে আমরা দেখি ইস অ্যারাউন্ড 2500 প্লাস সাইনিং টেমপ্লেটস আছে। ইটস এলিমেন্টর অ্যান্ড গেম চান্স, এখানে আমাদের পাওয়ারফুল মানে ইটস অ্যারাউন্ড 2 লাখ প্লাস ওয়েবসাইট এক্সিকিউশন, মানে এটা অ্যাকচুয়ালি পার্ট অফ এলিমেন্টর, মানে এটাকে প্রোতে নিতে হবে, ঠিক আছে? এটা প্রো, যেহেতু আমরা এখানে কি করছি না, প্রো নিচ্ছি না, তাই না? আমরা এখানে ফ্রি নিব, সো দ্যাটস এটা আমরা একটু দেখতে পারি যে আসলে এটা কেমন হচ্ছে। এখন আপনি সার্ভিস সেকশনের জন্য এই প্যাটার্নগুলো, এরপর যখন আপনি সার্ভিস সেকশন যদি নিজ থেকে করতে চান, নিজে ক্রিয়েটিভিটি যে করতে চান, তাহলে কিন্তু নিজে সার্ভিস সেকশন বানাতে পারেন। কোনভাবে বানাবেন সেটা আপনি আপনার মতো করে বানাতে পারেন। আমি আপাতত এখান থেকে নিব না, আমি এটার ক্ষেত্রেও আরও একটা প্লাগইন দিব, যেটার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করবো এই মুহূর্তে। সিম্পল, আমি এখানে একটা প্লাগইন ইনস্টল করছি। সিম্পল আমি প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে আমরা সিম্পল অ্যাড নিতে যাচ্ছি। আজকে আমরা অনেকগুলো প্লাগইন নিয়ে কথা বলছি এবং আগামী ক্লাসে আমরা এই প্লাগইনগুলো আরও ইন্টেন্স কথা বলবো। সিম্পল আমি এই মুহূর্তে ইনভার্টো এলিমেন্ট নামে একটা প্লাগইন আছে, সিম্পল ইনভার্টো, ঠিক আছে? ইনভার্টো একটা প্লাগইন আছে, যে প্লাগইনগুলো থেকে আপনি বিভিন্ন সেকশন ওয়াইজ কাজগুলো নিতে পারেন। আমরা সিম্পল এটাতে ইনস্টল করছি, ইনস্টল অ্যান্ড আমরা অ্যাক্টিভেট করে দেব। ইটস অ্যারাউন্ড 8 লাখ অ্যাক্টিভেশন, ঠিক আছে? আমরা সিম্পল এটাকে অ্যাক্টিভেট করব। তো আমরা যদি এখানে এসে ফার্স্ট একটু আপডেট করব, তখন আমরা দেখব যে আমরা যখন রিফ্রেশ করব তখন দেখব যে আমাদের এখানে ইনভার্টার একটা অপশন চলে আসছে, অটোমেটেড অপশনটা চলে আসবে। সিম্পল রিফ্রেশ, আছেন তো আমার সাথে নাকি? আচ্ছা, দেখা যায় এই যে এদের ভালো লাগতেছে না, এরা নিতে পারতেছে না, ঠিক আছে? এটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরা না, আরে মন, যারা এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি ধৈর্য সহকারে করবেন, দেখবেন যে আপনি আমাদের এই ক্লাস শেষে আপনি মার্কেট প্লেসের জন্য উপযুক্ত হয়েছেন। আপনাকে নিয়ে আমি মার্কেট প্লেসে জাম্প করছি, আপনাকে মার্কেট প্লেসে ডিরেকশন দিচ্ছি, ঠিক আছে? ইনশাআল্লাহ, So, ইনশাআল্লাহ। ধৈর্যের একটা বিষয় আছে, যে আমি বক বক করছি, আপনি তো শুধু শুনছেন, কথা বলছেন না। আপনাদের এই সেশনের পরে আমার আবার আরেকটা সেশন শুরু হবে ইনশাআল্লাহ, রাতে 12:30 পর্যন্ত কথা বলছি। তো আমরা এটাকে নিয়ে আসলাম, এই যে সবার শেষে নিয়ে আসলাম। সেখানে দেখেন আমাদের ইনভার্ট এলিমেন্টের একটা অংশ জুড়ে আছে। আমরা যদি এখানে সিম্পল পিক করি, এখানে ইনভার্ট এলিমেন্টের বিভিন্ন কিটস আছে, ইনস্টল কিটস। আমি এই মুহূর্তে কিটস নিচ্ছি না, এখানে প্রিমিয়াম কিটস, ঠিক আছে? আমাদের এটা লোডিং হবে, লোডিং হওয়ার পরে সে সেগুলো দেখাবে। অ্যাকচুয়ালি আমি ফ্রি কিটস খুঁজতেছি বস, হ্যাঁ? আমি এখানে ফ্রি কিটস থেকে নিতে পারি, যেমন আমাদের এখানে ফ্রি যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আমরা সেগুলো এখান থেকে দেখতে পারি। যেহেতু আমরা এখানে সার্ভিস খুঁজতেছি, কামন আমরা সার্ভিস খুঁজবো, ঠিক আছে না? তো এখান থেকে আপনি আপনার সেই সার্ভিসগুলো নিয়ে নিতে পারেন। এখানে ফ্রি ব্লকস আছে, আপনি ফ্রি ব্লকসের ভিতরে কিন্তু সার্ভিস সেকশন পাবেন। সো হিয়ার ইজ সার্ভিস, ইউ গোনা ফাইন্ড দ্য সার্ভিস। সো ওয়ার ইজ সার্ভিস, সিম্পল ফাইন্ড, কামন, এই যে আমাদের সার্ভিস। আমি যদি এখানে দেখি, এখানে কিন্তু আমরা অনেক সার্ভিসের প্যাটার্নগুলো পাবো। আপনি কোনভাবে সার্ভিস দেখতে চান, এইভাবে কোনভাবে চান, সবভাবে কিন্তু এখানে দেয়া আছে, তাই না? আপনার যেভাবে ব্যাটার মনে করেন, আপনি যেভাবে মনে করেন যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক আছে, যে পারফেক্ট, অফকোর্স আপনি সেটা সোর্স করেন, কথা বুঝতেছি, সেটা সোর্স করে সেটাকে আপনি দিয়ে দেন। তো সিম্পল, আমি এখান থেকে একটা সিম্পল নর্মাল একটা সার্ভিস ডিজাইন ফরম্যাট দিব, আপাতত বেশি প্রাচানা গোছানো দিচ্ছি না, হ্যাঁ? আমি এটাকে দিয়ে দিচ্ছি, কেমন? এটাকে দিতে পারি, অথবা এখান থেকে এই সার্ভিসটা কল করতে পারি, যে কোনো আপনি আপনার ইচ্ছে মতো করে দিয়ে দিতে পারেন। সিম্পল আমি এটাকে দিচ্ছি, সিম্পল এটাকে আমরা ইম্পোর্টিং করব, অ্যান্ড এটা আমাদের ওই ব্লগের পরবর্তীতে যে এসে যুক্ত হয়ে যাবে। সেটা ইম্পোর্টিং 20%, কারণ এই যে কন্টেন্টটা আছে, ডিজাইনটা আছে, সেই পুরো ডিজাইনটা আপনার ডিজাইনের সাথে যুক্ত করে দেবে। ওকে, ইয়াও মজা না, মজা না, মজা। সেই যে আমাদের এটা যুক্ত হয়ে গেছে, আমরা যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, আমরা দেখবো আমাদের এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে এই বিষয়গুলো কিন্তু যুক্ত আছে, কথা বলছি। আপনি এখানের মধ্যে আরও কিছু বিষয়, যেমন আমাদের এটা এলিমেন্টস অ্যাডঅনসের কিছু বিষয় আছে, আমরা যদি এখানে আপডেট করি, অ্যান্ড সেখান থেকে যদি আমরা এটাকে লাইভ রিভিউটা দেখতে চাই, তাহলে দেখবো আমাদের এগুলো চলে আসছে এখানে। আমরা এটাকে কেটে দিই, এটার দরকার নেই, এটাকে আমরা রিফ্রেশ করব, অ্যান্ড রিফ্রেশ করলে দেখবো যে আমাদের এখানের মধ্যে সেই সার্ভিস সেকশনটা যুক্ত হয়ে গেছে। কেয়ার করুন,
সার্ভিসে যে কন্টেন্টগুলো সেগুলো আসে নাই, আসছে সেগুলো কিন্তু আসে না, সে কোনো কারণে রাগ করছে, কথা বলছি। আমি এখান থেকে এই যে সার্ভিসগুলো এখন আমি ধরবো, অ্যাগেন আমি লেআউট ফরম্যাটিংয়ে যাচ্ছি, হোয়াটস হ্যাপেন বস। এখানের মধ্যে তার কি সমস্যা আমি এখানে একটু দেখতে চাই, না এগুলোতে কোনো সমস্যা নেই, স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে, এখানে 3টা কলাম ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে প্যারালাক্স, অ্যাকচুয়ালি আমাদের এটা অ্যাডমসের প্যারালাক্স বলছে, আমাদের যে অ্যাসেনশিয়াল অ্যাডমস যেটা নিয়েছিলাম এলিমেন্টরে সেটা, বাট এগুলো কোনো প্রবলেম নাই। তারপর আমি এগুলো একটু সেট আপ করে দিচ্ছি। মিনিমাম হাইট ইজ টোটাল 450, এতটুকু আমি দিয়ে দিচ্ছি। বাট আমাদের এখানে কন্টেন্টটা আই থিঙ্ক কেন আসে না আই ডোন্ট নো, আই থিঙ্ক কী সমস্যা আমি আর বলতে পারবো না, ঠিক আছে। দেন আপনি এখানে 3টা সার্ভিস দেবেন, বেসিক্যালি 3টা সার্ভিস আপনাকে এইভাবে অ্যাক্সেস সেকশনগুলো কল করতে হবে, কপি করতে হবে অ্যান্ড পেস্ট করতে হবে। হ্যাঁ, আমি ধরুন বেসিক্যালি এখানে সার্ভিস দেওয়ার জন্য এখান থেকে আমি যদি যাই সিম্পল সার্চ সার্ভিস, এখানে যদি আমাদের সার্ভিস থাকে অফকোর্স সে আপনাকে সার্ভিস দেখিয়ে দেবে। এখানে সার্ভিস নামে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, কোনো এলিমেন্টস নাই, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা সার্ভিস দিচ্ছি, সার্ভিসের মধ্যে একটাকে আমরা কল করে দিব, বলবো যে এই যে এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন, ঠিক আছে। তো সার্ভিসের মধ্যে আমি একটু ফ্লিপিং করতে পারি, সিম্পল একটা ফ্লিপ বক্স আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। ফ্লিপ বক্স আমরা দিচ্ছি, এটাকে আমরা ফ্লিপ বক্সে সেট আপ রাখবো, ঠিক আছে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস, ঠিক আছে। আমি আপাতত দিয়ে দিলাম এটা, খুশি সবাই। এটাকে আমি সিম্পল ডুপ্লিকেট করব, সিম্পল ডুপ্লিকেট অ্যাজ ডুপ্লিকেট অ্যাগেইন অ্যাজ ডুপ্লিকেট অ্যাজ। ডান পাশে যে 3টা আছে, যে 2টা আছে আমি সেগুলোকে সুন্দরভাবে ডিলিট করে দিব, সুন্দরভাবে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এই যে বিষয়গুলো আপনি এটাকে ধরেন, এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো বিষয় আছে, এটা কি ফ্লিপ লেফট হবে না ফ্লিপ রাইট হবে না ফ্লিপ টপ হবে। এটা কিন্তু এখন ফ্লিপ টপ হবে, খেয়াল করেন এটা কিন্তু লেফট রাইট হচ্ছে, তাই না। এটাতে যান বর্ণনা বিষয়গুলো। এখন এগুলোর জন্য 3টার জন্য 3টা কালার আপনি পিক করতে পারেন, মাঝখানেরটা ধরে আমি মাঝখানের কালারটাকে চেঞ্জ করে দেখাই দিই। ধরেন আমি এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে বেসিক্যালি আমি ফ্লিপ বক্সে ব্যাকগ্রাউন্ড ট্যাগ ধরবো, সো এটা ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড, লাইক আমি এটার ফ্রন্ট ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি ব্ল্যাক করব, ব্ল্যাক, তাই না। এই যে ব্ল্যাক হয়ে গেল, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এটাকে অ্যাকচুয়ালি ডিফারেন্ট করতে পারি, এটাকে একটু ডিফারেন্ট করে দেয়। হ্যাঁ, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আমি এটাকে একটু ফ্রন্ট ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালার দিচ্ছি, জাস্ট আপনাদের একটু বোঝার সুবিধার্থে, আর কিছুই না। আমি অ্যাকসেন্ট দিয়ে দিতে পারি, আমি এখানে অন্য কোনো কালার দিতে পারি, এসে হোয়াইট কালার দিচ্ছি। হোয়াইট কালার দিলে আমাদের কন্টেন্ট বোঝা যাবে না, এটা হচ্ছে বড় বিপদ। হোয়াইট কালার দিতে চাইলে আপনি দিতে পারেন, নো প্রবলেম, আর সেক্ষেত্রে আপনাকে আগে কালারগুলো চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম, খুব যে আমি আপনি সেটা এখানে ইমেজও দিতে পারেন, নো প্রবলেম। আপনি এখানে ইমেজ ফরম্যাটিং করে ইমেজও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ধরুন এখান থেকে এই যে ইমেজটা দিচ্ছি, সিম্পল ইনসার্ট মিডিয়া, আমাদের এটাতে ইমেজটা চলে আসবে ব্যাক সাইডে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি আপনার ইমেজকে যুক্ত করতে পারেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এখান থেকে এই যে আমাদের ইমেজটা আছে, রাইট, কথা বোঝা যায়। হ্যাঁ, এটার মধ্যে যে আমাদের ইমেজটা, এটার মধ্যে কিন্তু আমরা চাইলে একটা এটাকে ইমেজ দিতে পারি, তাহলে আমাদের বিষয়গুলো একটু আগে থেকে বেটার হবে, ঠিক কি না। তার মানে আপনি আপনার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে আমি একটা অ্যাজ এ পার্সনের ছবি দিয়েছি, এটাকে আমি ধরছি আগে, বাট এটাতে অ্যাকচুয়ালি আমাদের ইমেজটা বোঝা যায় না ঠিকভাবে, বিকজ আমি আবার ধরবো এটাকে। এই ইমেজটা বোঝা না যাওয়ার কারণ কি, আমরা এটাকে যাব, এটার মধ্যে আমরা আরেকটু অপোসিটি কমাই দিই, তখন আমাদের ইমেজটা বোঝা যাবে। কারণ এই ইমেজটা ফুললি ব্ল্যাক নিয়ে নিয়েছে, আমি পজিশনটা একদম সেন্টার করে দিই, যে আমাদের মানুষটাও দেখা যাচ্ছে এখন, তাই না। আমি এটাকে একদম রাইট সেন্টার করছি, সিম্পল রাইট সেন্টার। এই যে মাথাটা একটু আসছে, কারণ এটা ইমেজটা অনেক বড়, ঠিক আছে। আমরা এখানে ইমেজটাকেও কী করে দেবো, চেঞ্জ করে দেবো। সো আপনি এইভাবে আপনার মতো করে ডিজাইন কনসেপ্ট নিয়ে সুন্দরভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন কনসেপ্ট তৈরি করতে পারেন, কথা বুঝতে পারছি। আমাদের এটা চলে আসলো, এবার আমরা এখানে দিচ্ছি, কারণ শুধু রাগ করে বলবে, সে বলবে যে সবাইকে দিচ্ছে না, আমাকে দিচ্ছে না কেন, তাই না।
সেভাবে হচ্ছে তাকেও দিয়ে নিতে হবে, ঠিক আছে? বুঝতে যাচ্ছে? সেভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করবো ইনশাআল্লাহ। পারবো তো না ভাই, নাকি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হুম? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আমাদের এটাও হয়ে গেল। এখন স্যার হোভারে তো সবগুলো যখন ক্লিক করছে তখন আমাদের চেঞ্জ হচ্ছে। আমি একটা জিনিস চাই, এটার ব্যাকগ্রাউন্ডটা যখন ব্যাকে আসবে, আমাদের ফ্রন্ট দেখালেন স্যার, ব্যাকে একটা দেখান না। ইজ দ্য ব্যাক। এখানের মধ্যে আপনি ব্যাকের যে এই যে ক্লাসিকে আসবেন, আপনি চাইলে এখানে ইমেজ দিতে পারেন, নো প্রবলেম। আমি এখানে একটা ইমেজ দিয়ে নিই, হ্যাঁ দিব। যেহেতু আমি ব্ল্যাকের মধ্যে কাজ করছি, দ্যাটস আমি এখানে ব্ল্যাক ইমেজগুলোই চুজ করবো। সিম্পল আমি এখানে এই ব্ল্যাক ইমেজটা চুজ করছি, অ্যান্ড এটা আমাদের হয়ে যাবে। জাস্ট এটা এই কমপ্লিট হতে যতক্ষণ আর কি। এই যে আমাদের ইমেজটা চলে আসছে, ডিজাইন চেঞ্জ হচ্ছে, তাই না? হচ্ছে না? আমরা এটাই কিন্তু পজিশন ঠিক করতে পারি, যে সেন্টার সেন্টার আমরা ঠিক করবো, অ্যান্ড লেটস সি। বাট ইটস নট সেন্টার ইজ স্ক্রোল, আমরা টপ সেন্টারে করছি, অ্যান্ড সেকেন্ড সেটা আমরা ডিফল্টই ভালো, বাবার ডিফল্টই দিয়ে দিই, হ্যাঁ। সেইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে কালার, ডিজাইন অ্যান্ড এভরিথিং ইউ ক্যান চেঞ্জ, ওকে। অ্যান্ড সাপোজ নো রিপিট, ইজ সাইজ কভার, ওকে। আমি এটাকে এভাবে করে নিলাম, এতটুকু আমি দিয়ে দিলাম সেটা। এই যে আমাদের কাভার হওয়ার কারণে ইমেজটা যত বড় ইমেজ হোক সেটা আমাদের এতটুকুর মধ্যে যুক্ত হয়েছে, ওকে। আমরা যদি এটাকে অটো দিই আর কন্টেন্ট দিই, তাহলে আমাদের কন্টেন্ট সমপরিমাণ বিষয়গুলো থাকবে, এরপর আর সে নেবে না। আই থিঙ্ক এটা ঠিক আছে, তাই না? এই যে এখান দিয়ে একটু ডিফারেন্ট হচ্ছে। এভাবে হচ্ছে আমরা আমাদের সার্ভিস সেকশনটা দিয়ে দিলাম। এখন স্যার আমাদের এখানে যে সার্ভিসটা আছে, তাহলে সার্ভিসটা তো আমি চেঞ্জ করবো স্যার। আমি আসলে কী সার্ভিস দিব স্যার? আপনি কন্টেন্টে চলে যান, তো কন্টেন্ট থেকে যে কন্টেন্ট এখানে লাইক আপনি প্রথম যে সার্ভিসটা দিচ্ছেন সেটার নাম কি দিচ্ছে? ফ্রন্ট টাইটেল, রাইট? অ্যাকচুয়ালি আমি এখানের মধ্যে যে সার্ভিসটা দিয়ে দিচ্ছি, নট ফ্রন্ট টাইটেল, ইজ দ্য কল ওয়েব ডিজাইন, okay, the call web design, and you can change this icon, no problem, okay, cool, পারবো ইনশাআল্লাহ, পারবো। and এভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয় সেপারেট করতে হবে, সিম্পল হবে। এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনি ধরেন, ব্যাকগ্রাউন্ডটা ধরে এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি আপনি একটা কালার দিয়ে দিতে পারেন। কি দিতে পারেন? একটা কালার দিতে পারেন। আমি এখানে একটা কালার দিচ্ছি, সিম্পল ব্ল্যাক কালার, আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম। বাট এটা কিসের মধ্যে যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি এখানে আমাদের গ্রেডিয়েন্ট আছে, দ্যাটস এখানের মধ্যে আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। হ্যান্স আমাদের এটা এখন ভালো লাগবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালার, তাই না? লাগে? ভালো লাগে? লাগে না? সেটাকে আপনি গ্রিডিংটা পুরো করতে পারেন, এই যে লোকেশনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, হ্যাঁ। এই যে এখন উপরে একটু বেশি কালো, হ্যাঁ। এইভাবে আপনি যখন চেঞ্জ করে নেবেন, আমি নিচে পার্ট অফ পজিশন, এই যে আমাদের এটা কিন্তু এখন এরকম দেখাবে, তাই না? চমৎকার, ঠিক কিনা? আপনি চাইলে এটাকেও কিন্তু সেটআপমেন্ট দিয়ে দিতে পারেন, এটা বেশি আছে, আপনি আপনার মতো করে এভাবে রাখছেন, এটাকে আপনি আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বাট এটা ফুল ব্ল্যাক হবে, আমি ফুল ব্ল্যাক চাই না, ঠিক আছে? এটা আবার গ্রেডিয়েন্ট করতে পারেন, লিনিয়ার আছে, এটাকে রেডিয়েন্ট করে দেন, তখন সেটা সার্কেল ফরম্যাটিং হবে, ফুল ফরম্যাটিং, সার্কেল ফরম্যাটিং। দেখুন এটা সার্কেল হচ্ছে, হ্যাঁ। সেটা লোকেশনটাও কিন্তু আপনি এইভাবে সেট আপ দিতে পারেন। সেটা ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট, ইউনিক, এটা হচ্ছে পার্ট অফ ক্রিয়েটিভিটি, ওকে। সেটা আপনার কনসেপ্টের সাথে যেভাবে বেটার হয় আপনি সেভাবে করবেন ইনশাআল্লাহ। আশা করছি পারবো, রাইট? পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের আউটপুটটা দেখি, তাহলে এবার আমরা আউটপুটে চলে যাচ্ছি। সেই পর্যায়ে আমরা আমাদের আপাতত আমরা করছি না, আমরা কন্ট্যাক্ট সেকশনটা আপাতত মাইনাস রাখছি, কেমন? আমরা এই স্বল্প সময় অনেক কিছু দেখিয়েছি, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ, রাইট? আমরা এখন যেটা করবো, আমরা সিম্পল এই হোমে ক্লিক করলে হোমে থাকবে, ঠিক আছে। অ্যাবাউটে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, ব্লগে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, সার্ভিসে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, যাচ্ছে? আমরা ওই গরিব, আমরা এখানে এইভাবে যেতে হবে, ঠিক আছে? সেটা এইটা করার জন্য আমরা কী করবো স্যার? সেটা ঠিকভাবে যাওয়ার জন্য আমাদের কিছু একটা করতে হবে। কী করতে হবে? আমরা অ্যাবাউটের মধ্যে সিম্পল আমরা উপরে যাব, সিম্পল উপরে যাব। আমরা অ্যাবাউটের জন্য সিক্স ডট আছে, সিক্স ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা যখন মেনু আইটেম ক্রিয়েট করেছিলাম, মনে আছে? আমরা সেখানের মধ্যে একটা নাম দিয়েছিলাম হ্যাশ অ্যাবাউট, তাই না? এখানের মধ্যে আমরা সিম্পল সেই অ্যাবাউটটা দিয়ে দেবো। কী দিব? সেই অ্যাবাউট, মনে আছে তো নাকি ভুলে গেছে এরা? আমরা এখানে আমরা এই অ্যাপারেন্সে যাব, খেয়াল করেন। অ্যাপারেন্স থেকে মেনুস, দু একজনের মনে আছে, বাকিটা সব খেয়ে ফেলছে, ঠিক আছে? এখানে যদি আমরা অ্যাবাউটে যাই, এই যে কাস্টম নেই, এই যে এখান থেকে আমরা হ্যাশ দিয়ে দিয়েছিলাম, এই শুধু এই নামটাকে আমরা কপি করব, এখানের মধ্যে আমরা সেই নামটাকে পেস্ট করে দিব, এখানে আমরা সেই নামটাকে সিম্পল পেস্ট করে দিব, ওকে। অ্যান্সার পেস্ট অ্যান্ড আপডেট,
আমরা এটাকে আপডেট করব। এ পর্যন্ত আমরা এটা আপডেট করলাম। অ্যান্ড একটু খেয়াল করেন, আমরা যত এখানে আপডেটে ক্লিক করি তখন এই যে আমাদের এটা এখন রিফ্রেশ নিচ্ছে, কারণ এটা লাইভ দেখছি আমরা। এখন যদি আমরা অ্যাবাউটে যাইতে চাই, আগে কিন্তু আমরা যাইতে পারিনি, পেরেছি বলেন? পারি নাই। এখন আমরা যখন ক্লিক করব তখন এসে বুম করে অ্যাবাউটে নিয়ে যাবে। কনগ্রেচুলেশনস, মজা না? অ্যাগেন স্যার এখন যদি আমি এখান থেকে সার্ভিসে ক্লিক ব্লগে ক্লিক করি সে কি যাবে? হ্যাঁ, না, সে রাগ করবে, হ্যাঁ তুমি কি আমার কেন দিয়েছো? হ্যাঁ, আমরা সেটার জন্য একটু স্ক্রল করে নিচে যাব। কমন, এই যেটা হচ্ছে ব্লগ, সিম্পল সিমটে ক্লিক করবো, অ্যাডভান্সে যাব। খেয়াল করেন অ্যাডভান্স, এখানের মধ্যে এসে সিম্পল আমরা যদি নাম দিয়েছিলাম যেটা ব্লগের জন্য, ব্লগ এটা নাম দিয়েছিলাম, তাই না? সিম্পল আপডেট কোথায় নাম দিয়েছে? যে এখানে, এখানে অর্থাৎ মনে আছে যে এখান থেকে আমরা যদি যাই এই যে ব্লগ, এটাকে আবার আমি ঠিক করে লিখেছিলাম, এই জন্য বলছিল যে স্যার এটা স্পেলিংটার মিস্টেক আছে। ঠিক আছে, তারপরে এটা যদি এখন রিফ্রেশ হচ্ছে, এই অটোমেটেড রিফ্রেশ, যেহেতু আমরা লাইভ আউটপুটে আছি, আমরা সিম্পল এখানে ক্লিক করলে এখন ব্লগে চলে যাবো। জাস্ট ক্লিক অ্যাজ কনগ্রেস যাচ্ছে, দ্যাট ইজ দ্য কল ল্যান্ডিং পেজ। ওকে, বুঝতে পারছি। আর দ্য নেক্সট সেকশন, নেক্সট সেকশন হচ্ছে আমাদের পার্ট অফ সার্ভিসেস। আমরা দিয়েছিলাম it's not only service, it's a part of services. So simple click the section and see dot here, and simple go to the advanced, and here it is. Simple click here and simple fetch this ID. Is it update, and update has been finished. And let's go to the previous live page. Simple is automatically loading, and refresh, and simple you just click the service section and let's see the magic. Congratulations. পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। লাগে ভালো লাগে। হ্যাঁ লাগে? জি স্যার ভালো। হ্যাঁ জি স্যার ভালো লাগে। মাশাআল্লাহ, আমাদের তো 38 জন আছে, ভেরি গুড জব। ওকে, সো আমরা আজকে একটা সেশনে মোটামুটি একটা ল্যান্ডিং পেজের কমপ্লিট একটা ধারণা দিয়েছি। হোপফুলি আমরা যদি এই সেশনটা একটু ভালোভাবে প্র্যাকটিস করি, বাসায় বসে যদি একটু প্র্যাকটিস করি, আমরা কাস্টম হেডার তৈরি করেছি, স্লাইডার দিয়েছি, স্লাইডার কাস্টমাইজেশন দেখেছি, অ্যাবাউট সেকশন দেখেছি, অল কাইন্ডস অফ সেটিংস কাস্টমাইজেশন দেখেছি, ব্লগস তৈরি করা কীভাবে ব্লগকে কল করা, ব্লগ ক্রিয়েশন, পোস্ট ক্রিয়েশন, হ্যাঁ পোস্টের থাম্বনেল সেটআপ, ফিচার অ্যাডজাস্টমেন্ট, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের কিছু প্লাগইন নিয়ে আমরা কাজ করেছি, বার্ট রিলেভেন্ট সেটাতে আমাদের বিভিন্ন সেকশনকে কল করে নিয়ে আসা, এভরিথিং বিষয়গুলো কিন্তু আমরা আজকে দেখেছি। অ্যাজ ব্যাকগ্রাউন্ডে কিছু ডিজাইন কনসেপ্ট আমরা দেখিয়েছি, অ্যাকচুয়ালি কীভাবে আমরা বিভিন্ন ডিজাইন কনসেপ্টে অ্যাডজাস্ট করবো। অ্যাজ ফাইনালি আমরা আমাদের লোগোর সাথে সেটাকে কাউন্ট করিয়েছি। দিস দ্য হোম পেজ, and this the home page means this is a hero section, as home page. This is the about section, is it cool? This is the blog section, is it cool? And this is the service section, it's really excellent. So hopefully we can enjoy this session, inshallah, right? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আমি আজকের এই সেশনে একজন থেকে রেসপন্স ফিডব্যাকটা চাই, অ্যাকচুয়ালি হু ইজ হি অর শি। জাস্ট 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। মুসলিম উদ্দিন সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, আমি তো আসলে মনোমুগ্ধ করে আপনার কথাগুলো শুনি, এই জন্যই যে আপনি যে ফ্লুয়েন্টলি বলেন, কেমনে বলতেছেন, কিভাবে বলতেছেন, এটা আমার মাথায় আসে না। মানে এত মানে একটা পর একটা ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন আপনি, কারণ এত ক্রিটিক্যাল বিষয়গুলো মানে কোথাও আপনি কোনো প্রবলেম হচ্ছে না, সিরিয়াস ভাবে বলে যাচ্ছেন। তাই আলহামদুলিল্লাহ, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে প্র্যাকটিস করে ইনশাল্লাহ অগ্রসর হতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারা যাবে তো। থ্যাংক ইউ স্যার। পারা জি যাবে। অবশ্যই স্যার, জি, অবশ্যই স্যার। সো বেস্ট উইশেস ফর এভরিওয়ান। আমরা হচ্ছে আজকের সেশনটা এখানে রেকর্ডিং স্টপ করে দিচ্ছি, কেমন? সো থ্যাংক ইউ। মাত্র 1 ঘন্টা 28 মিনিট হয়েছে।